অলরেডি আমরা কিন্তু কম্বিনেশনাল লজিক সার্কিটের একটা উদাহরণ আসলে করে ফেলেছি। আপনারা আসলে দেখতে পারবেন। আমরা যদি যাই, এখানে কম্বিনেশনাল সার্কিট সম্বন্ধে কিছু ধারণা দেয়া আছে যে আসলে কম্বিনেশনাল সার্কিট কি? আসলে বেসিক্যালি কম্বিনেশনাল সার্কিট সম্বন্ধে যদি আমি সংক্ষেপে বলতে চাই আপনাদেরকে, এখানে আমি অবশ্য উল্লেখ্য করেছি। আপনারা দেখতে পারেন যে কিছু ইনপুট ভেরিয়েবল থাকবে, লজিক গেট থাকবে, আউটপুট ভেরিয়েবল থাকবে এবং আউটপুটগুলো ডিটারমিন, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা পরবর্তীতে আপনাদের বেশ কাজে লাগবে। যে আউটপুটটা কম্বিনেশনাল কোন সার্কিট? কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিটের আউটপুটগুলো ডিটারমাইন হয় বা সৃষ্টি হয় বর্তমান যেই ইনপুট রয়েছে সেখান থেকে। মানে আমি এখন একটা ইনপুট দিব, সেটার সাথে সাথে সেটার ফলে একটা আউটপুট জেনারেট হবে। এরকম সার্কিটকে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট বলি। ঠিক আছে? সো বর্তমান ইনপুটের উপরে আমার বর্তমান আউটপুটটা নির্ভর করবে। ওকে? তারপর কি বলছে দেখেন যে কম্বিনেশন, এটাও আমরা জানি যে কম্বিনেশনাল লজিক সার্কিটে যদি n সংখ্যক ইনপুট থাকে তাহলে সেটার যেই ট্রুথ টেবিল, সেখানে আমার যে ইনপুট ভেরিয়েবল আছে সেটা 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে। ঠিক আছে? তারপরে বুলিয়ান ফাংশন দিয়ে আমরা ডিসক্রাইব করতে পারি একটা কম্বিনেশন লজিক সার্কিট, যেমন হতে পারে যে ফর এক্সাম্পল f is equals to ab প্লাস c প্রাইম d, এরকম কিছু একটা। সো একটা বুলিয়ান ফাংশন দিয়েও আমরা কম্বিনেশন লজিক সার্কিট ডিসক্রাইব করতে পারি। বুলিয়ান ফাংশনেই আসলে বলার কিছু নাই। বেসিক্যালি সিম্বলাইজ করা হয় একটা সার্কিটকে, সেটাই হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশন। আমি আর কিছু বলবো না। ট্রুথ টেবিল সম্পর্কে আপনারা জানেন, ট্রুথ টেবিল কিভাবে করতে হয়। সো ইনপুট ভেরিয়েবল থাকবে এবং 0 থেকে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত ভ্যালু থাকবে এবং সেটার জন্য আপনার আউটপুটগুলা কোথায় 0 কোথায় 1 সেগুলা উল্লেখ করতে হয়। এখানে একটা সার্কিট দেওয়া রয়েছে, এখানে দেখানো হয়েছে যে ভেঙে ভেঙে কিভাবে ট্রুথ টেবিল করা হয়েছে। একটা এরকম যদি বড় সার্কিট থাকে সেক্ষেত্রে কিভাবে ট্রুথ টেবিল করা যায় সেটা এখানে দেখানো হয়েছে। সেটাও আসলে, এটাও হয়তো বা আপনারা খুব বেশি আপনাদের কাছে ডিফিকাল্ট হওয়ার কথা না। যেখানে দেখতে পাচ্ছি ইনপুট গুলো হচ্ছে, আমরা খুব ব্রিফলি বলি যদি আমি, ইনপুট গুলো হচ্ছে দেখতে পাচ্ছি এবিসি। সো এবিসির জন্য 3টি ভেরিয়েবল 0 থেকে 7 পর্যন্ত, 111 পর্যন্ত। আমি ইনপুট কম্বিনেশন গুলো আগে লিখে ফেলবো। আমার টার্গেট F2 এবং F2 এবং F1 কে F1 এর ট্রুথ টেবিল বের করা। সো এরকম যদি কেস হয় সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে যে আপনাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে লগা একটা ওয়ে, এটা হচ্ছে একটা ওয়ে যে স্টেপ বাই স্টেপ আপনি ইচ্ছা করলে ট্রুথ টেবিলটা বের করতে পারেন, যেমন এখানে করা হয়েছে দেখতে পারেন আপনারা। যে দেখেন F2 টা আগে হয়তো বা ইজি ছিল, এর জন্য হয়তো F2 টা আগে বের করা হয়েছে। সো ABC কম্বিনেশনের ক্ষেত্রে আমার F2 টা কি হবে সেটা আমি আগে জেনারেট করেছি এখানে। সো F2 যা হবে, F2 প্রাইম ঠিক তার উল্টাটা হবে। সো F2 প্রাইম আমি এই পয়েন্টে আমি তৈরি করতে পারবো F2 প্রাইম। এই F2 প্রাইম কে ইউজ করে প্রত্যেকটা কম্বিনেশনের ক্ষেত্রে T3 বের করেছি। তারপরে হচ্ছে লাগা T1 T2 আগেও বের করেছি, তার সাথে T3 ম্যাচ করে ফাইনালি আমি F1 বের করেছি। সো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ হচ্ছে লাগা করতে পারেন, অথবা আপনার আরেকটা যে কাজ করতে পারেন যদি আপনি বুলিয়ান ফাংশন বের করতে চান, যে আপনি সরাসরি ইকুয়েশন লিখে ফেলতে পারেন। ইকুয়েশন লিখেও সরাসরি করতে পারেন। যে ফর এক্সাম্পল আপনি বুলিয়ান ফাংশন করতে চাচ্ছেন, আপনি সেক্ষেত্রে ইকুয়েশন লিখে করতে চাচ্ছেন। সো ইন দ্যাট কেস আমি বলবো যে এটা কিরকম হচ্ছে, যে এটা হয়ে যাচ্ছে এবিসি, এটা হয়ে যাচ্ছে কিরকম, এটা হয়ে যাচ্ছে এ অর বি অর সি, মানে সেম রেজাল্টই দিবে। অবশ্যই এটা সেম রেজাল্ট দিবে, এটা ভাবার কোনো কারণ নাই যে এটা কোনো ডিফারেন্ট রেজাল্ট প্রডিউস করবে। এখানে F2 যেটা রয়েছে, F2 ইজ ইকুয়ালস টু আসছে আপনার হচ্ছে এ বি অর এ সি অর বি সি। ঠিক আছে? তারপর ফাইনালি আপনি যখন এটা আবার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, কমপ্লিমেন্ট, সো দ্যাট মিনস T3 আপনার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি আসতেছে হচ্ছে এ অর বি অর সি। ঠিক আছে? এটার সাথে আপনি এন্ড করতেছেন এ বি অর এ সি অর বি সি, হোল কমপ্লিমেন্ট। এবং ফাইনালি আপনি F1 টা এইভাবে পেয়ে যাচ্ছেন যে F1 টা আসলে এ বি সি অর এ অর বি অর সি in and AB or AC or BC whole complement. সো এরকম করে আপনি ইকুয়েশন পেয়ে যাওয়ার পরে এটাকে আপনি, জানি আমরা এখান থেকে সরাসরি আমরা ইচ্ছা করলে ভ্যালু বসিয়ে বসিয়ে এই 8টা কম্বিনেশনের জন্য ভ্যালু বসিয়ে বসিয়ে F1 F2 বের করে ফেলতে পারবো। অথবা আরেকটা কাজ করা যায়, এইটাকে আপনি সরাসরি আপনি সাম অফ মিন টার্মস এ কনভার্ট করে ফেলতে পারেন আপনি যদি চান, একটু কষ্ট হবে। কনভার্ট করার পরে আপনি সরাসরি ট্রুথ টেবিলটা ফিল আপ করতে পারেন, এটাও একটা ওয়ে। সো অনেকভাবে এটা করা যায়। সো এইটাই ইম্পর্টেন্ট আজকের জিনিসটা, যদিও আমরা এটা রিলেটেড জিনিস আমরা আসলে দেখে ফেলেছি। সো ফার্স্ট আমরা একটু দেখি যে ডিজাইন প্রসিডিওর।
একটা কম্বিনেশনাল লজিক সার্কিটে আমরা কিভাবে ডিজাইন করবো সেটা একটা প্রসিডিউরটা কি। ফার্স্ট যেই কাজটা আপনাদের করতে হবে, যে স্পেসিফিকেশন সার্কিটের যে স্পেসিফিকেশনটা থাকবে, যে হয়তো বলা থাকবে এতগুলো মানে এরকম একটা সার্কিট, বা একটা স্পেসিফিকেশন বলে দিবে যে যেমন একটা লাস্ট ক্লাসের আগের ক্লাস আমরা দেখেছিলাম, যেমন বলেছিলাম যে এমন একটা সার্কিট বানাতে হবে যেটা নাকি ইনপুট নিবে বিসিডি, আউটপুটে কি দিবে এক্সএস 3 দিবে। সো এটা একটা স্পেসিফিকেশন, এটা কি স্পেসিফিকেশন বা কোশ্চেন বলে সার্কিটের। সো এই স্পেসিফিকেশন থেকেই ফার্স্টে আপনাকে বের করে নিয়ে আসতে হবে যে আমার ইনপুট এবং আউটপুটের সংখ্যা কয়টা। যেমন ওই সার্কিটের এক্সাম্পল যদি আমরা নেই, যে ইনপুট হবে বিসিডি এবং আউটপুট দিবে হচ্ছে আমার এক্সএস 3। এটা যদি আপনি স্পেসিফিকেশন হিসেবে নেন, দেখেন এখান থেকে ফার্স্টে আপনি যে ইনফরমেশনটা পান যে বিসিডি আসলে 4 বিটের হয়। সো আপনার ইনপুট নাম্বার হবে, ইনপুটের সংখ্যা হবে কয়টা, 4 বিট, রাইট? 4 বিটস ইনপুট হবে, বুঝতে পারতেছি? ইয়েস স্যার। আচ্ছা, 4 বিটস ইনপুট হবে এবং আউটপুট কয় বিট হবে? দেখেন এক্সএস 3ও কিন্তু আপনার 4 বিট, সো এটাও আনডাউটেডলি 4 বিটস হবে। সো এই যে দেখেন স্পেসিফিকেশন থেকে আপনি ফার্স্ট একটা ইনফরমেশন নিয়ে আসলেন, তারপরে কি বলতেছে যে ডিরাইভ দ্য ট্রুথ টেবিল দ্যাট ডিফাইন্স দ্য রিকোয়ার্ড রিলেশনশিপ বিটুইন ইনপুটস এন্ড আউটপুট। তারপরে হচ্ছে যে আমাদের যে ট্রুথ টেবিলটা সেটা ফর্ম করতে হবে। সো এই ক্ষেত্রে দেখেন আমার যদি ইনপুট 4 বিট হয় তাহলে 0 থেকে 15 পর্যন্ত, তার মানে 16টা যে কম্বিনেশন আছে সেটা আমি আগে ফিল আপ করবো। ফিল আপ করে আমি কি করব, প্রত্যেকটার অ্যাক্রসে আমি কি করছিলাম যে ডিজায়ার্ড যে আউটপুট সেটা আমি বসাইছিলাম। যেমন একটা উদাহরণ হতে পারে যে আমি একটা জাস্ট ফার্স্ট এর জন্য একটা দেখাই, যে সে ফর এক্সাম্পল আমার একটা ইয়া হচ্ছে এরকম কিছু একটা, আমার ইনপুট গুলো যদি হয় এ বি সি ডি এবং আউটপুট যদি ডাব্লিউ এক্স ওয়াই জেড হয় আউটপুট। সো ফার্স্ট কম্বিনেশন যখন আমার বিসিডি তে 0, এক্সএস 3 তে সেটা কত, এক্সএস 3 তে 0টা কিরকম করে হয় 0 0 1 1, এক্সএস 3 তে 0 কিন্তু এটা, ঠিক আছে? সো এরকম এই যে ডিজায়ার্ড আউটপুট আমি জেনারেট করলাম, এইভাবে পুরো ফুল টেবিলটা কমপ্লিট করব ইনপুট আর আউটপুট দিয়ে। obtain the simplified boolean functions for each output as a function of the input variable। নেক্সট যে কাজটা করব যে আমরা w x y z যে আউটপুট, আমরা চারটা আউটপুট দেখতে পাচ্ছি এখানে w x y z, এই চারটা আউটপুটের ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে আমরা আইদার আমরা সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন করার ক্ষেত্রে আমরা আইদার বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করব অথবা কে ম্যাপ ইউজ করব। এখন আমরা বাই দিস টাইম আমরা জেনে গেছি যে কে ম্যাপ ইজ মাচ মোর ইজিয়ার এবং মাচ মোর অ্যাকুরেট টু ডু এবং মাচ মোর ফাস্টার টু ডু। সো কে ম্যাপ করে আমরা যদি সিম্পলিফিকেশন করি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তার মানে চারটা আউটপুট, চারটা কে ম্যাপ করতে হবে, চারটা সিম্পলিফাইড এক্সপ্রেশন আমি পেয়ে যাব। সেই কাজটা করবো, সিম্পলিফিকেশন করবো। তাহলে ফার্স্ট পয়েন্ট ইনপুট আউটপুট সংখ্যা বের করা, সেকেন্ড পয়েন্ট আমার ট্রুথ টেবিলটা ফর্ম করা, থার্ড পয়েন্ট আমার সিম্পলিফাইড ইকুয়েশন বের করা আউটপুটের জন্য, এবং ফাইনালি আমার সেই ইকুয়েশন ধরে আমার লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। এবং ফাইনালি এটা যেটা করা হয় এটাকে বলা হয় ভেরিফিকেশন, বলে যে আমার ডিজাইন যে কারেক্ট কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে। এই হচ্ছে আমার চারটা ভেরি ইম্পর্টেন্ট স্টেপস ফর ডিজাইনিং অফ কম্বিনেশনাল লজিক সার্কিটস। সো এই যে এখানে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম এবিসিডি টু এক্সএস 3, সো ইনপুটের নাম ধরেন এবিসিডি ধরলাম, আউটপুট হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড যদি হয়ে থাকে, ট্রুথ টেবিল এখানে একটা ফর্ম করা হবে, তারপরে হচ্ছে আমরা কে ম্যাপ করবো 4th নম্বর স্টেজে, এবং ফাইনালি আমরা এই যে কে ম্যাপ করার পর হয়তো বা এই এক্সপ্রেশন গুলা অ্যাকোয়ার করা হয়েছে, সিম্পলিফাইড এক্সপ্রেশন হচ্ছে এইগুলা ডাব্লিউ এক্স ওয়াই জেড এর। হ্যাঁ, এই যেখানে দেখা যাচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড এর, আমরা লাস্ট ক্লাসে আবারও বলছি, লাস্ট ক্লাসে আমরা এটা কিন্তু দেখিয়েছিলাম, এর জন্য আমি এটা এখানে আর করবো না। সো ডাব্লিউ এক্স ওয়াই জেড এর সিম্পলিফাইড এক্সপ্রেশন গুলো এরকম কিছু একটা হচ্ছে, এই যে আমার ট্রুথ টেবিলটা। এখন আপনারা হয়তো বলতে পারেন যে এখানে বাকিগুলো গেল কোথায়, এখানে একটু লেখাটা কেটে গেছে আমি দেখতে পাচ্ছি। এখানে লেখাটা ছিল যে 10 থেকে 15 পর্যন্ত, যেহেতু ভ্যালিড না 10 থেকে 15 পর্যন্ত, আসলে এখানে ইয়াটা নেই, ঠিক আছে? ডোন্ট নো এটা কেটে গেল কেন। ওকে ফাইন। সো এখানে আবার একটু আমি আসি যে যেটা বলছিলাম আমি, ওকে সেখানে একটু দেখেন সবাই, এখানে আমরা জানি যে বিসিডির ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে, তারপরে আর কোনো ভ্যালিড ইনপুট নেই। সো কিন্তু এখন ট্রুথ টেবিল তো 4টা ইনপুট আছে আমার, তাহলে আমার তো 15 পর্যন্ত যেতেই পারে। হ্যাঁ অবশ্যই, তারপরে আপনার এটাও থাকতে পারে 10 এটা থাকতেই পারে, কোনো অসুবিধা নাই, আমরা দেখিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে আমার আউটপুটটা কি হবে? আউটপুট হবে ডোন্ট কেয়ার। মনে পড়ে ডোন্ট কেয়ারের কথা?
আউটপুটটা ডোন্ট কেয়ার হবে। সো তার মানে এখানে 10 থেকে যে আমার যে বাকি কম্বিনেশন গুলো রয়েছে সব ক্ষেত্রে আমার আউটপুট গুলো কি হবে, এখানে ডোন্ট কেয়ার হবে। সো এখানে বেশি ক্লামজিনেস অ্যাভয়েড করার জন্য যে কাজটা করা হয়েছে 10 থেকে 15 পর্যন্ত দেখানোই হয় নাই, পুরো ডাইরেক্ট আমি ডোন্ট কেয়ার হিসেবে কনসিডার করে নিয়েছি আমাদের ট্রুথ টেবিল সিম্পলিফিকেশনের জন্য যে কে ম্যাপ সেখানে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা ট্রুথ টেবিলটা কমপ্লিট করেছিলাম। ইনপুট যখন আমার বিসিডি ছিল, আউটপুট হচ্ছিল এক্সএস 3 কোড ছিল। সো এখানে 0 থেকে 15 পর্যন্ত এই কম্বিনেশন গুলো ফিল আপ করার পরে নেক্সট যে কাজটা করতে হবে আমাদের কে ম্যাপ করতে হবে WXYZ এর জন্য, সেটা এখানে করা হয়েছে। দেখেন WXYZ। সো প্রথমটা জেড এর জন্য দেখানো হচ্ছে, ঠিক আছে, প্রথমটা এটা হচ্ছে জেড এর জন্য দেখানো হচ্ছে, জেড এর জন্য দেখতে পাচ্ছেন। এই যে ফাইনালি এখানে ওই যে দেখেন ডোন্ট কেয়ার বসানো হয়েছে। দেখেন ডোন্ট কেয়ার গুলো এখানে আসছে কোথা থেকে, ডোন্ট কেয়ার কিন্তু ওই যে 10 থেকে আমরা দেখেছিলাম যে 10 থেকে 15 পর্যন্ত, দেখেন 10, 11, 12, 13, 14, 15 তে ডোন্ট কেয়ার। এবং আমরা জানি যে ডোন্ট কেয়ারের ভ্যালু 0 অথবা 1 দুটোই হতে পারে, এটা ইট ডিপেন্ডস অন ইউ, আপনার উপর নির্ভর করবে। এখন হ্যাঁ, ডোন্ট কেয়ার কি আমি ইউজ করতেই হবে? নট নেসেসারি, আপনাকে ডোন্ট কেয়ার ইউজ করতেই হবে না। ইট ইজ ফর ইওর ওন গুড, মানে আপনি নিজের সুবিধা মতো এটাকে ইউজ করবেন। যেমন এখানে ফার্স্ট এখানে আমরা যেটা করেছি দেখা যাচ্ছে যে এই ডোন্ট কেয়ার যেটা রয়েছে 12 নম্বরটা এবং 14 নম্বর এবং 10 নম্বর যে ডোন্ট কেয়ার আছে, এই দুটোকে যদি আমি 1 কনসিডার করি সেক্ষেত্রে আমার এক্সপ্রেশনটা যেটা আসবে সেটা বেশ ছোট হয়ে যায়। যেমন আমি একটা বড় গ্রুপ নিতে পারবো, এরকম একটা গ্রুপ নিলে দেখবেন যে এটাকে আমি যদি কে ম্যাপে সিম্পলিফাই করি তখন এটা দেখবেন আমার ডি প্রাইম চলে আসে। ভেরি সিম্পল, অনেক ইজিলি এটা সলভ হয়ে যায়। আবার বলছি, আপনার কিন্তু কে ম্যাপ করার ক্ষেত্রে সিম্পলিফাই করার ক্ষেত্রে টার্গেট কি আপনি যেটা নিয়ে করবেন। যেমন এখানে আসলে 1 নিয়ে কাজ করেছে, সো এসওপি করার চেষ্টা করেছে। সো আপনি আগেই চুজ করবেন আপনি কি এসওপি করতে চাচ্ছেন নাকি পিওএস করতে যাচ্ছেন। ওটা ডিটারমাইন করার পরে এসওপি হলে 1 নিয়ে কাজ করবেন, পিওএস হলে 0 নিয়ে কাজ করবেন। সো এখানে এসওপি নিয়ে কাজ করেছে। এসওপি যদি হয়ে থাকে তাহলে আপনি 1 নিয়ে কাজ করতেছেন এবং আপনার টার্গেটই থাকবে যতগুলো 1 আছে ততগুলোকে কভার করা। 1 কভার করা হয়ে গেলেই আপনি থেমে যাবেন। একটা জিনিস অ্যাভয়েড করবেন যে রিপিটেশন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে ভুল করে রিপিটেশন চলে আসে, সো রিপিটেশন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মানে যেটা অলরেডি আপনি কভার করে ফেলছেন সেটাকে টোটালি সব ধরেন সব 1 কভার হয়ে গেছে অলরেডি, আপনি কি করলেন আরেকবার আরেকটা 1 কভার করলেন। সো এটা আসলে একটা বোকামি ছাড়া আর কিছুই না। সো রিপিটেশন অ্যাভয়েড করবেন আপনারা, এটাই আমি বলবো। সো দ্যাটস দ্যাট, ওকে। সো এই আর কি। সো সো আমি আশা করি আপনারা কে ম্যাপ করতে পারবেন, সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা বেশ কিছু এক্সাম্পল দেখেছিলাম কে ম্যাপ রিলেটেড। সো এখানেও বেশ কিছু এক্সাম্পল রয়েছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন 4টা। সো ফাইনালি আমরা আসলে এখানে WXYZ এর 4টা ইকুয়েশন পেয়েছি, 4টা কে ম্যাপ করেছি। দেন আমরা আসলে সার্কিট ড্র করব। দেখেন এরকম একটা সার্কিট ড্র করতেছি আমরা, যে এবিসিডি বাঁ দিকে আমি সাধারণত ইনপুট গুলো বাঁ দিকে রাখা হয়, দেখতেই পাচ্ছি ইনপুট গুলো আসলে আমার থাকে কোন দিকে, বাঁ দিকে আমার ইনপুটস গুলো থাকে এবং ডান দিকে থাকে কি, আমি দেখতে পাচ্ছি ডান দিকে আমার কি থাকে, আউটপুট গুলো থাকে। যেহেতু এটা একটা সার্কিট, পুরো টোটালটাই হচ্ছে একটা সার্কিটের অংশ, তার জন্য এটা যে কাজটা করা হচ্ছে একই সাথে পুরো সার্কিটটাকে কমপ্লিট করা হয়েছে, ঠিক আছে। সো যেমন যে জেড এর ইকুয়েশন ছিল ডি প্রাইম, দেখেন জেডটা নেওয়া হয়েছে, ডি প্রাইম করাই হয়েছে জেড কে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ওকে। সো এই হলো আপনার লজিক ডায়াগ্রাম। সো এটা স্ট্যান্ডার্ড লজিক গেট দিয়ে বানানো হয়েছে, অ্যান্ড অর নট গেট বেসিক্যালি। এটা হয়তো বা ন্যান্ড গেট দিয়েও বানানো যেত, ন্যান্ড গেট দিয়ে বানানো আপনারা ট্রাই করবেন এই সার্কিটটাই ন্যান্ড গেট দিয়ে কমপ্লিট করার জন্য, কারণ আমরা জানি এসওপি গুলোকে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, এটা মনে রাখবেন। আর পিওএস কে কোনটা দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, নর গেট দিয়ে, মনে রাখবেন। সো এই যে এখন শুরু হবে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ব্লকস, ঠিক আছে। হ্যাঁ বলেন। স্যার ওই লজিক গেটটা যে আমরা সার্কিটটা ড্র করলাম ওইটা তো পুরা ট্রুথ টেবিল করার পর ইকুয়েশন এসওপির ইকুয়েশনটা বের করার পর ওইটা ড্র করলাম না স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। এখানে এই যে দেখেন আমরা এখানে সিম্পলিফাই করেছিলাম, সিম্পলিফাই করে WXYZ এর ইকুয়েশন পেয়েছিলাম, মনে এই যে দেখতে পাচ্ছি নিচে লেখা। সো এই ইকুয়েশন গুলাই এখানে আসলে বসানো হয়েছে। ফর এক্সাম্পল ধরেন আমি একটা উদাহরণ দিই, y is equal to CD plus C prime D prime, দেখতে পাচ্ছি y এর ভ্যালুটা। সো এখন এখানে দেখেন এখানে তাই করা হয়েছে, y টা বানানো হয়েছে, দেখেন CD কে এন্ড করে CD করা হয়েছে এবং পরবর্তীতে কি করা হয়েছে C prime D prime বানানো হয়েছে, দেখেন এখানে D prime
ওয়ার ইজ সি প্রাইম ডি প্রাইম, 1 মিনিট। এই যে দেখেন সি অর ডি, এটা অন্যভাবে করছে আর কি, যেটা একটা ওয়ে। আচ্ছা এটা ইকুয়েশনটা ছিল কি, সি প্রাইম ডি প্রাইম, 1 মিনিট, লেট মি সি হোয়াট। Yes, sir. C হ্যাঁ prime হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। short করে এই যে দিচ্ছে। দেখেন এখানে যে কাজটা করেছে সি অর ডি, কারণ এটা সি অর ডি হয়তো বা অন্য কোথাও ব্যবহার হয়েছে, তো এখানে আসলে সার্কিটটা বুদ্ধিমানের মতো কাজ করেছে যে শর্ট করেছে। এখানে বেশি গেট না বাড়ায় যে কাজটা করেছে, এটা অনেক সময় কিন্তু আপনাদের এই যে এই সিচুয়েশনটা আসতে পারে। যেমন আমি জাস্ট এটা একটু দেখাই, এটা একটা ভালো ইয়া হতে পারে। যেমন দেখেন এখানে হয়তোবা যদি আপনি আপনি যদি ওয়াই করতে চান, তাহলে হয়তো আপনি চিন্তা করেন হ্যাঁ সিডি বানাইছি, আমার তো সি প্রাইম ডি প্রাইম লাগবে। সো ইন দ্যাট কেস ওকে ফাইন, আমার তো ডি প্রাইম রেডি করাই আছে, আমার সি প্রাইমটা লাগবে। সো ইন দ্যাট কেস আমি এখান থেকে একটা নোট করে নেই, ঠিক আছে। তো নোট করার পরে আমার কি করতে হবে, সি প্রাইম ডি প্রাইম হয়ে গেল, দেন দুইটাকে আবার এন্ড করতে হবে। ওকে ফাইন, ইন দ্যাট কেস একটু সবাই দেখেন এটা আমি আসলে কি করতেছি, আসলে এটা একটু আপনি এখনই বুঝতে পারবেন। এটাকে আবার এন্ড করতে হবে। ওকে আমি এন্ড করলাম, এন্ড করার পর আমি যে কাজটা করবো, যে এন্ড করার পরে দেন আমি ফাইনালি আসলে আমি এই অর গেটে ঢুকাবো। সো আমার এখানে সি প্রাইম ডি প্রাইম তৈরি হবে, আর এখানে সি। বাট ইন দ্যাট কেস সি দ্যাট এখানে একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করবেন, আমি এখানে এই কাজটা করার জন্য অতিরিক্ত আমি এই টার্মটা বানানোর জন্য, সি প্রাইম ডি প্রাইম টার্মটা বানানোর জন্য অতিরিক্ত একটা দুটো গেট ব্যবহার করেছি, ঠিক আছে। কিন্তু ওয়্যারএজ আপনি খেয়াল করেন এখানে যেটা আপনাদের বইয়ে করা আছে সেটা আসলে কিভাবে করেছে এটা একটু ভালো করে খেয়াল করেন। এটা আসলে রিইউজ করেছে, যে অন্য একটা ফাংশনে সি অর ডি দরকার ছিল। সো অন্য একটা ফাংশনে সি অর ডি দরকার ছিল, সি অর ডি কে নট গেট করলে সি অর ডি হোল কমপ্লিমেন্ট আসে। সো এটাকে সিম্পলিফাই করলে এটা কিন্তু চলে আসতেছে একই জিনিস। সো এটাকে জাস্ট সলভ করে দিছে। সো টেকনিক্যালি স্পিকিং আমার এই টার্মটা বানানোর জন্য আসলে শুধুমাত্র আমি একটা নট গেট ইউজ করছি। দেখেন এটা ধরতে পারছি নাকি কি বললাম আমি, বুঝছি নাকি বুঝি নাই? মনে হয় অনেকে বুঝতে পারে নাই কি করলাম। দাঁড়ান আমি আপনাকে একটু দেখাই, হয়তো বা এখানে একটা হিন্টস আপনারা পাবেন। এই যে এইখানে এই যে দেখেন ফার্স্টে সিম্পলিফিকেশন করার, এই যে সিম্পলিফিকেশন করছে, সিম্পলিফিকেশন করার পরে এই যে বেশ কিছু মানে কমন নিছে যাতে আরো সহজে সার্কিটটা আঁকা যায়। দেখতে পাচ্ছি এখানে সিম্পলিফাইড হচ্ছে না, ইট ইজ নট আ সিম্পলিফাইড ফর্ম, আগেই বলে রাখি এগুলো কিন্তু সিম্পলিফাইড ফর্ম না। এগুলো কমন নিছে, কেন কমন নিছে দেখেন, সি অর ডি টার্মটা সব জায়গায় আলাদা করে উল্লেখ করছে, দেখতে পাচ্ছি, ক্যান উই সি? এটার মানে এই যে আমি সি অর ডি টার্মটাকে আমি বারবার রিইউজ করতে পারবো। এই যে যেমন এখানে সি প্রাইম ডি প্রাইমটা পরবর্তীতে সি অর ডি হোল কমপ্লিমেন্ট হয়ে গেছে। তার মানে আসলে আমার এই সি প্রাইম ডি প্রাইমকে আমার আলাদা করে বানানো লাগবে না। সে ফর এক্সাম্পল আমার যে ডাব্লুতে আমার ডাব্লু বা এক্স এ আমার সি অর ডি হোল কমপ্লিমেন্ট আছে, সেটাই আমি ব্যবহার করতে পারবো। বুঝা যাচ্ছে? অন্য একটা এক্সপ্রেশনের টার্মটা আমি ব্যবহার করতে পারবো এই ওয়াই এ। তাতে আমার হবে কি, আমার গেটের সংখ্যাটা কিছুটা রিডিউস হবে। বুঝতে পারলাম কি বলছি? দেখেন গাইস। And স্যার হ্যাঁ যদি বলতে যে NAND গেটে এই সার্কিটটা রিপ্রেজেন্ট করতে, তাহলে হ্যাঁ হ্যাঁ। গেট গুলাকে কি আমি শর্ট করে দিতাম? NAND গেট নিয়ে জাস্ট ইনপুট গুলাকে শর্ট করে দিলে স্যার নট গেট গুলাকে চেঞ্জ করা লাগবে না ওইভাবে? আচ্ছা এইটা আপনি ডিপেন্ড করে আপনার একটা একটা জিনিস আমি একটু বলবো এখানে, সেটা হচ্ছে লাগা যে আহ, যদি আপনাকে বলা হয়ে থাকে যে কমপ্লিমেন্টেড ইনপুটস আর অ্যাভেলেবল, তার মানে আপনি সরাসরি সে ফর এক্সাম্পল আপনি সরাসরি এ কমপ্লিমেন্ট নিতে পারবেন, বি কমপ্লিমেন্ট নিতে পারবেন সরাসরি, ইউ ক্যান ইউজ দিস কমপ্লিমেন্টেড ইনপুটস, ইউ ক্যান ইউজ দিস কমপ্লিমেন্টেড ইনপুটস ডাইরেক্টলি। সো ইন দ্যাট কেস আসলে ন্যান্ড দিয়ে তখন আপনি সরাসরি আপনার ধরেন একটা টার্ম লাগবে এরকম, সো ইউ ক্যান হোয়াট এভার ইউজ দ্যাট কমপ্লিমেন্টেড ইনপুট এবং সেটাকে সরাসরি ন্যান্ড গেটে দিয়ে দিতে পারেন। যদি আপনাকে বলা থাকে যে না কমপ্লিমেন্টেড ইনপুটস আর নট অ্যাভেলেবল, ইন দ্যাট কেস আপনাকে যদি সি প্রাইম বানাইতে হয় দেন ইউ হ্যাভ টু গো থ্রু দিস ন্যান্ড দিয়ে সেটাকে Yes, এটা বানাই নিতে হবে। yes, sir. ওকে Yes, sir. অলরাইট, সো এই হচ্ছে অবস্থা, বুঝতে পারলাম। দেখেন ওকে,
সো অনেক ক্ষেত্রে এরকম সময় আসবে আপনাদের যে সার্কিট মানে যখন আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করবেন যে আপনি চাবেন যে আপনার গেটের রিডাকশন যেটা হয়, যে গেট যাতে যত কমে, হ্যাঁ, কে ম্যাপ আপনাকে সিম্পলি এই কাজটা করে দিবে, একদম সিম্পলিফাইড এক্সপ্রেশন করে দিবে। কিন্তু এক্সপ্রেশন করে দেওয়ার পরেও বিভিন্ন এক্সপ্রেশন, যেমন এখানে ডাব্লিউ এক্স ওয়াই জেড 4টা এক্সপ্রেশন রয়েছিল, 4টা এক্সপ্রেশনের মধ্যে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছে, তাতে আরো গেট কমানোর চেষ্টা করছে। সো দ্যাট ইজ আ ভেরি গুড অ্যাপ্রোচ, আপনারা এটা ট্রাই করতে পারেন। তো এই যে এখন আমরা শিখবো যে বিভিন্ন ব্লকস। সো আজকে আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা আসলে বিভিন্ন ব্লক সম্পর্কে শেখার চেষ্টা করব। So in order to do that, I am going to use this space here. So বিভিন্ন ব্লক যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। ওকে, সো আমি এখানে একটা নাম দেই যে ইম্পর্টেন্ট ব্লকস, so that you can remember important লজিক ব্লকস বলি, ইম্পর্টেন্ট লজিক ব্লকস। সো ফার্স্টেই যেটা আসবে ইম্পর্টেন্ট লজিক ব্লকস এর মধ্যে, যে নাম্বার 1 বলতেছি, মানে এইগুলো খুব বেশি পরিমাণে ইউজ হয় সার্কিটে, ঠিক আছে, খুবই নাও এন্ড দেন এইসব ব্লকগুলা সার্কিটে ইউজ হয়। সো ফার্স্টেই ভেরি ইম্পর্টেন্ট বক্স ইজ অ্যাডার ব্লক। মানে অ্যাজ সিম্পল, এটা বোঝাই যাচ্ছে যে আসলে এটার মেন কাজ হচ্ছে যোগ করা। তো অ্যাডার হচ্ছে দুই ধরনের অ্যাডার রয়েছে, একটাকে আমরা বলি হাফ অ্যাডার, একটাকে আমরা বলতেছি হাফ অ্যাডার। সো হাফ অ্যাডার অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে যে এটা আসলে হাফ অ্যাডার বলতে বোঝায় যে 2 বিট অ্যাড করবে। এটাকে এ দেই, আমার কথা বুঝে গেছে? হাফ অ্যাডার কি বললাম? হাফ অ্যাডার বলতে কোনগুলোকে বুঝবো? এমন একটা সার্কিটকে বুঝবো যেটা নাকি অ্যাডস 2 বিট, এটাকে হাফ অ্যাডার বলবো। আর আরেকটা আছে অ্যাডারের মধ্যে ব্লক, সেটাকে আমরা বলি ফুল অ্যাডার, যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করি যে এটা আসলে 3টা বিট অ্যাড করে। সো হাফ অ্যাডার বললে বুঝবো সেটা 2টা বিট অ্যাড করে, এবং ফুল অ্যাডার বললে বুঝবো সেটা 3টা বিট অ্যাড করে। এবার আমরা দেখি, এবার আমরা হাফ অ্যাডার একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় হাফ অ্যাডারকে এইচ এ দ্বারাও প্রকাশ করা হয়, সো আমি এখানে এইচ এ দিয়েই প্রকাশ করছি হাফ অ্যাডার। সো আপনি হাফ অ্যাডারের কথা যদি চিন্তা করেন, দেখি ওই যে এখন আপনারা দেখবেন, সো এইটা একটা ব্লক, এইটার কাজটা কিরকম 2 বিট যোগ করবে। দেখেন এইটা কিন্তু আমরা ওই সেম আপনাদের যেই ডিজাইন প্রসিডিউরটা দেখলাম কম্বিনেশনাল লজিক সার্কিটের ক্ষেত্রে, সেই স্টেপগুলো ফলো করেই আসলে আমরা করব। সো যদি 2 বিট অ্যাড করতে হয়, তার মানে আমার 2টা ইনপুট রয়েছে বেসিক্যালি, এবং অ্যাডার যেহেতু অ্যাডারের 2 বিট অ্যাডার, আপনারাই বলেন লজিক যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, অ্যাড করলে কি হয়? সো আমি এটা আগে শুরু করার আগে আমি বেশ কিছু রাফ কেস আমরা চিন্তা করি। 2 বিট অ্যাড, সো হোয়াট আর দি অপশনস দ্যাট ক্যান মানে আসতে পারে, কি কি অপশন হইতে পারে? সে ফর এক্সাম্পল হইতে পারে 0 আর 0 যোগ হইতে পারে, এটা 2টা বিট, সো রেজাল্ট হচ্ছে 0। ওকে ফাইন, দ্যাটস গুড। 0 আর 1 হইতে পারে, রেজাল্ট হচ্ছে 1। সো দিস ইজ সাম, দিস ইজ কল্ড সাম, যোগফল। ক্যারি আছে এখানে, ক্যারি 0। যে কোনো একটা এডিশন করলে আমরা জানি সাম আর ক্যারি একটা অপশন চলে আসে, সো সাম একটা, ক্যারি একটা। সো 1 আর 0 যোগ করতে পারি, মানে হোয়াট আর দ্য ভেরিয়াস অপশনস দ্যাট ক্যান কাম। সো এটা একটা হতে পারে। আবার 2টা 1 1 আমি যোগ করতে পারি, 1 1 যোগ করলে আমরা জানি 1 0 হয়। সো সামের ভ্যালু 0, ক্যারির ভ্যালু কত? 1, তাই না? এর বাইরে কি কোনো কিছু আসতে পারে 2 বিট দিয়ে? না। তাহলে এটাকেই এখন আমি জাস্ট ট্রুথ টেবিলে ফর্ম করব। সে ফর এক্সাম্পল ট্রুথ টেবিলের যে আমার ইনপুটগুলো রয়েছে, ট্রুথ টেবিলের যে ইনপুটগুলো রয়েছে সেটাকে আমি বলছি সেই এ বি, আর আউটপুটটাকে আমি বলতেছি সাম, ক্যারি আর সামই বলি, ঠিক আছে, তাতেই সুবিধা হবে হয়তো, বা আগে ক্যারি দিলাম পরে সাম দিলাম, এইটার মতো করে রাখলাম। এটা আপনারা চেঞ্জ করতে পারেন, নো ওয়ারিজ। সো দেখেন 2টা ইনপুট দিয়ে কয়টা কম্বিনেশন হয়? 4টা। 0 0 0 1 1 0 1 1, এই 4টা কম্বিনেশন আমি আগে ফার্স্টে লিখে ফেলবো। দেন হোয়াট উই ডু ইজ, ডান দিকে যে কাজটা করেছি সেই কাজটাই করবো। যেমন এখানে দেখেন বাঁ দিকে এ আর বি প্রথম কম্বিনেশনে 0 0 যোগ করলে কি হয়? সাম 0 হয়, ক্যারি 0 হয়। 0 1 যোগ করলে কি হয়? সাম 1 হয়, ক্যারি 0 হয়। 1 0 যোগ করলে কি হয়? সাম 1 হয়, ক্যারি 0 হয়। 1 1 যোগ করলে কি হয়? সাম 0 হয়, ক্যারি 1 হয়। এই যে লাস্ট কেসটা, ঠিক আছে।
So see that now you have two different outputs, right? Carrier sum. So এখন এই ক্যারিয়ার সাম নেক্সট যে কাজটা হচ্ছে যে সিম্পলিফাইড এক্সপ্রেশন বের করা। কিন্তু লাকিলি হ্যাঁ আমি এটা কে ম্যাপ করতে পারতাম, আমি দেখতে পাচ্ছি ইটস আ টু ভেরিয়েবল কে ম্যাপ এন্ড ইট ক্যান বি ডান অ্যাকচুয়ালি, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। বাট এটা অনেক সিম্পল একটা কে ম্যাপ, যেটা আসলে আমার কে ম্যাপ বা সিম্পলিফিকেশন করার জন্য কোনো মেথড ইউজ করারই দরকার পড়ে না। আপনি যদি ক্যারি আউটপুটের সি যে আউটপুটটা, সেটার জন্য দিকে যদি একটু তাকান ভালো করে, আপনি দেখতে পারবেন শুধুমাত্র একটা কম্বিনেশনেই এটা 1 হয়েছে, এবং এবং সেই কম্বিনেশনটা হচ্ছে এ বির ভ্যালু যখন 1 1। হোয়াট ইউ থিঙ্ক ক্যারিটা কিরকম হওয়া উচিত সার্কিটের পার্সপেক্টিভ থেকে? হুম, and gate. হ্যাঁ এন্ড গেট, রাইট, এক্স্যাক্টলি, তাই না? যে শুধুমাত্র এ বির ভ্যালু যখন 1 1 তখন সি এর ভ্যালু 1 হয়েছে। সো ইটস এন্ড গেট বেসিক্যালি, একদম সিম্পলি বুঝাই যাচ্ছে। সো এটার থেকে আমি সরাসরি ইকুয়েশনও লিখতে পারি যে সি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি ইটস এন্ড গেট, বা এইভাবেও লেখা যায় অনেক সময়। আমি জানি না, আপনারা এই টেকনিকটা আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন সি এর ভ্যালু এখানে 1, তো আমি দেখেন আমি সিম্পলিফিকেশন করতেছি না, সিম্পলিফিকেশন না করেও অনেক সময় আনসিম্পলিফাইড এক্সপ্রেশন বের করা যায়। এটা কিন্তু আনসিম্পলিফাইড এক্সপ্রেশন, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে আসলে সিম্পলিফিকেশন করলে আমি জানি এটা, যে এই ক্ষেত্রে সিম্পলিফিকেশন করলে যে রেজাল্ট আসবে আর সিম্পলিফিকেশন না করলেও একই রেজাল্ট আসবে। এখানে আসলে সিম্পলিফিকেশন হবে না, ঠিক আছে? সো এখানে আনসিম্পলিফাইড যে রেজাল্ট সেটা আমি বের করার চেষ্টা করতেছি। সো যেখানে যেখানে 1 আছে সেটার আমি এক্সপ্রেশন নিব। সো দিস ইজ 1 হেয়ার। সো আমি এর এক্সপ্রেশনটা নিচ্ছি, জাস্ট 1 এর এক্সপ্রেশনটা নিচ্ছি। সো ওইটা আমি ইউজ করলে আমি দেখতে পাচ্ছি আমার এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। সো ইন দ্যাট কেস আমি বলতে পারি সি ইজ ইকুয়ালস টু এ বি, এন্ড করে দিব। আচ্ছা, তাহলে হাউ টু ডু সাম কি কিভাবে করব তাহলে? হাউ টু ডু ইট দেন? সামের ভ্যালু আমি দেখতে পাচ্ছি এখানে 1, সো দ্যাট মিন্স আমার এই কম্বিনেশনটা। সো এটা আমি কিভাবে লিখবো? হাউ টু ডু দ্যাট? সো সাম উড বি সামথিং লাইক দিস। সো এই কম্বিনেশনটার জন্য আমি কিভাবে লিখবো? দেখতে পাচ্ছি এর ভ্যালু 0, সো এ প্রাইম, আর বির ভ্যালু 1, সো এ প্রাইম বি। ওকে, দ্যাটস গুড। আর পরেরটা কি? এই কম্বিনেশনটাতে 1 রয়েছে। সো দেখেন যেগুলোতে 1 রয়েছে সেগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি। দ্যাট মিন্স উই আর টকিং অ্যাবাউট অ্যাকচুয়ালি এসওপি। আর এখানে 1 0, সো 1 0 মানে এ বি প্রাইম, রাইট? সো এটা কি? অর এইটা, অর এইটা। ওকে ফাইন। সো দিস ইজ দি আদার এক্সপ্রেশন দ্যাট উই ফাইন্ড। এবং আমরা আসলে এই এক্সপ্রেশনটার সাথে বেশ ওয়েল নোন। এটাকে আসলে গেটের মাধ্যমে প্রকাশ করলে এটা কি গেট? XOR gate. রাইট, এক্স্যাক্টলি। সো নাও আপনি দেখেন আপনার কাছে এক্সপ্রেশন চলে আসলো। আপনি এটা কে ম্যাপ ইউজ করে দেখেন, এটা আসলে সিম্পলিফিকেশন হবে না, ঠিক আছে? কে ম্যাপ ইউজ করলে, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, যদি আমি কে ম্যাপ করতাম সি এর ক্ষেত্রে, জাস্ট টু শো ইউ গাইস যে আসলে সেম রেজাল্ট প্রডিউস হবে এই ক্ষেত্রে, এর জন্য আমি এটা করলাম। অনেক ক্ষেত্রে দিস টেকনিক যেটা দেখলেন ট্রুথ টেবিল থেকে সরাসরি ভ্যালু বের করা, এটা অনেক সময় টাইম সেভ করবে আপনার। যদি আপনি বুঝে যান যে ইট ক্যান নট বি সিম্পলিফাইড, দেন ইউ মে গো অ্যান্ড ইউজ দিস টেকনিক টু ফাইন্ড আউট দি আউটপুট। সো দেখেন এখানে আপনার সবগুলোতেই 0, শুধুমাত্র 3 ছাড়া। সো অনলি 3 নিয়েই আপনার গ্রুপটা হবে, এবং যখন আপনি 3 নিয়ে গ্রুপ করতেছেন, এই গ্রুপটাই আসলে আপনার কি মিন করতেছে দেখেন, এর ভ্যালু 1, বির ভ্যালু 1, সো এ বি। সো যেটা নাকি সি ইজ ইকুয়াল টু। সো একই জিনিস, এটা সিম্পলিফিকেশন করাও যা না করাও তা একই কথাই হয়। সেটা আমি না করে সরাসরি আমি ট্রুথ টেবিল থেকে বের করে নিয়েছি। সামের ক্ষেত্রে তাই আসবে। সো আমি দুটো এক্সপ্রেশন পেয়েছি। নেক্সট যে কাজটা হচ্ছে আমার সার্কিট আঁকা। সো সো স্টেপ ওয়াইজ ফার্স্টে এই যে আমার ট্রুথ টেবিল মানে ইনপুট, নাম্বার অফ ইনপুট সিলেক্ট করা, মনে আছে? নাম্বার অফ ইনপুট, তারপর হচ্ছে ট্রুথ টেবিল সিলেক্ট করা। সো দিস ইজ মাই সেকেন্ড স্টেপ, this was my second step, truth table. My third step was this one, right? Expression, boolean, simplified boolean expression. এবং লাস্টের স্টেপ যেটা হচ্ছে আমার সার্কিট আঁকা। সো অ্যাবাউট সার্কিট ইজ ভেরি সিম্পল, ইউ ক্যান সি দ্যাট আমার ইনপুট থাকবে এ বি, বুঝতেই পারতেছি। সো ফার্স্ট আমি সাম যদি জেনারেট করতে চাই, what I should do is আমি একটা XOR গেট নিব, এবং দেন আমার কি জেনারেট করতে হবে? ক্যারি জেনারেট করতে হবে। ইন অর্ডার টু মেক এ ক্যারি, আমি বুঝতেই পারতেছি এটা আমার লাগবে কি। সো দিস সাম ইজ এক্সপ্রেশনটা হচ্ছে এরকম কিছু একটা, এবং ক্যারির এক্সপ্রেশনটা আমার হতে হবে কি এ এন্ড বি। ইন অর্ডার টু ডু দ্যাট আমি যে কাজটা করব, আমি এ এবং
বিটা থেকে এন্ড করে দিলাম, রাইট? সো নাও হোয়াট ইউ হ্যাভ ইজ ইয়োর হাফ অ্যাডার। তাহলে আমি একটু ইয়া করে দিই, তাহলে আমার ব্লকটা আসলে কোনটা? দিস ইজ মাই ব্লক, হাফ অ্যাডার ব্লক। দেখতে পাচ্ছি সবাই? ক্যান উই সি Yes, the sir. half adder block? So this is my half adder block. ওকে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? দেখেন, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী যে আরেকটা ব্লক রয়েছে আমি সেটার দিকে চলে যাচ্ছি। সো ফুল অ্যাডার এর কথা এবার আমরা একটু চিন্তা করি। ফুল অ্যাডার, সো আমি জাস্ট এফ এ লিখতেছি, এফ এ স্ট্যান্ডস ফর ফুল অ্যাডার, জাস্ট আন্ডারস্ট্যান্ডস দিস। ওকে, সো এইবার আমরা কি করব? অ্যাডস 3 বিটস, 3টা বিট, 3 বিট যোগ করতে হবে, অ্যাডস 3 বিট। সো ইন অর্ডার টু ডু দ্যাট, লেটস 3 বিট, তো আমি বুঝতেই পারতেছি আমার ইনপুটের সংখ্যা কয়টা, নাম্বার অফ ইনপুট হচ্ছে বুঝতেই পারতেছি, ইজ ভেরি সিম্পল, 3টা। কিন্তু নাম্বার অফ আউটপুট কয়টা? ক্যান ইউ সে নাম্বার অফ আউটপুটস, হাউ মেনি আউটপুট শুড देयर বি? স্যার দুইটা হবে না স্যার, একটা সাম একটা ক্যারি। স্যার দুইটা, স্যার একটা সাম একটা ক্যারি। আচ্ছা, তো এটা যারা বুঝে নাই, হ্যাঁ কারেক্ট, রেজাল্ট কিন্তু ঠিক আছে, দুইটা হবে সামার ক্যারি। এটা যারা বুঝে নাই তাদের জন্য আমি বলতেছি, চিন্তা করে দেখেন আপনার ম্যাক্সিমাম কি হইতে পারে 3 বিট অ্যাডিশন, 3টা 1, রাইট? ম্যাক্সিমাম হতে পারে 3টা 1 হতে পারে। সো ইফ ইউ অ্যাড 3টা 1 1 1 1, 3টা 1 কে যদি আপনি অ্যাড করেন ম্যাক্সিমাম, তাহলে কি হয়? 1 1 কে অ্যাড করলে 1 0, 1 0 এর সাথে 1 যোগ করলে 1 1, সো ইটস 1 1। ম্যাক্সিমাম কিন্তু এটা হতে পারে রেজাল্ট। সো দিস ইজ সাম, দিস ইজ ক্যারি। সো ম্যাক্সিমামের জন্য জাস্ট 2 বিট লাগবে, তাহলে অন্যগুলোর জন্য তো 2 বিট লাগবেই। আমার কথা বোঝা যাচ্ছে? ম্যাক্সিমাম ইজ দ্য লিমিট, সো আমার এটা বুঝতেই পারতেছি 2 বিট লাগবে আমার আউটপুট। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, দ্যাট is to determine the number of inputs and outputs. The next step was to form the truth table. So আমরা এখন truth table টা ফর্ম করব। আমি input output জেনে গেছি। Let's give some names to the inputs and outputs. Say inputs are A, B, C, and my output is let's say এবার C না বলে carry বলি, because it will be confusing. আর S বলি, S is sum, আগের মতোই, not to worry about that. Okay, so না বুঝলে সাথে সাথে ইউ মে আস্ক কোশ্চেন, ঠিক আছে? সো কম্বিনেশন গুলো অনুযায়ী আমি দেখছি 3টা ইনপুট, সো 0 থেকে 7 পর্যন্ত আমি ফিল আপ করব এখানে। ওকে, সো 4 5 6 7। সো এরপর আমি জাস্ট সামার ক্যারি গুলো ফিল আপ করবো, এন্ড ইট ইজ ভেরি সিম্পল। সব 3টা যদি 0 যোগ করি তাহলে আমি ক্যারি 0 পাই, সাম 0 পাই। এখানে সাম 1 ক্যারি 0, একটা 1 আছে, সো সাম 1 ক্যারি 0, দুইটা 1 আছে, সো ক্যারি 1 সাম 0, একটা 1 আছে, সো সাম 1 ক্যারি 0, তাই না? 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 মানে 1 এর 0 0 যোগ করলে 0 হচ্ছে, 0 এর সাথে 1 যোগ করলে 1 হচ্ছে, সো দ্যাট ইজ সাম 1 ক্যারি 0। সো দুইটা 1 আছে, তার মানে ক্যারি 1 হয়ে যাচ্ছে সাম 0, দুইটা 1 আছে, তার মানে ক্যারি 1 হয়ে যাচ্ছে সাম 0, তিনটা 1 আছে, সো ক্যারি 1 সাম 1। এই যে লাস্ট কেসটা, ক্যারি 1 সাম 1। দেখতে পাচ্ছি কিভাবে হইলো এটা? এটা কি বুঝতে পারছি ট্রুথ টেবিলটা? ওকে, দ্যাটস গুড, নাইস। সো নেক্সট স্টেপটা জানি কি ছিল ট্রুথ টেবিলের পরে? স্যার কে ম্যাপ, রাইট, এক্স্যাক্টলি, সিম্পলিফাই করা, রাইট, দ্যাটস কারেক্ট, সিম্পলিফাই করা, এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করা। সো ইন অর্ডার টু ডু দ্যাট, এক্সপ্রেশনটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, আমি সিম্পলিফিকেশনের জন্য ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে কাজটা করবেন, যে আপনার কাছে নোন নাকি, আপনার কাছে যেই আউটপুটগুলো রয়েছে যেগুলোর জন্য আপনি সিম্পলিফাই করতে চাচ্ছেন, আপনি হুটহাট করেই সিম্পলিফিকেশনে ডোন্ট জাম্প। আগে আপনি দেখবেন যে ইজ ইট নোন টু ইউ অর নট, আপনার কাছে সেটা নোন নাকি, পরিচিত নাকি, ঠিক আছে? সো ইন অর্ডার টু ডু দ্যাট আপনাকে কে ম্যাপ করতে হবে, আমি বলেছি যে কে ম্যাপ করতে হবে, নট নেসেসারিলি, বাট আপনাকে সিম্পলিফাই করতে হবে। সো আপনি কে ম্যাপ ইউজ করতে পারেন, যে কোনো কিছু মেথড ইউজ করতে পারেন। সো সামের ক্ষেত্রে আমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, এক্সপ্রেশনটা ভালো করে চেক করে দেখেন, সো একটু ভালো করে দেখেন সামের আউটপুটের দিকে দেখেন, আউটপুটটা 1 হয়েছে কোথায় কোথায়, যখন দেখেন আপনার এবিসি তে 0 0 1 ছিল, এবিসি তে 0 1 0 ছিল, ওকে ফাইন। সাম অফ মিন টার্মস আকারে লিখি আমি একটু, এটা ভালো হবে। সো এটা 1 এ হয়েছে, 2 তে হয়েছে, 4 এ হয়েছে, আর 7 এ হয়েছে, তাই না? ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করে দেখেন, 1 2 4 7
ওয়ানে ইনপুট যে তিনটা রয়েছে তিনটার মধ্যে একটা ওয়ান, টুতেও ইনপুট যে তিনটা রয়েছে একটা ওয়ান, ফোরে তিনটা রয়েছে তিনটার মধ্যে একটা ওয়ান, সেভেনে তিনটা রয়েছে তিনটার মধ্যে তিনটাই ওয়ান। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ ইন বিটুইন দেম, ক্যান ইউ গেস ওদের মধ্যে রিলেশনশিপটা কি? জি স্যার, নাম্বার অফ ওয়ান হচ্ছে অড স্যার। নাম্বার অফ ওয়ান হচ্ছে কিন্তু সংখ্যায় আছে, কিন্তু অড সংখ্যায় আছে। সো তার মানে এইটা কোন ধরনের, আপনারা কি জানেন যে নাম্বার অফ ওয়ান যখন অড থাকে কোন ধরনের ইয়া, এটা কি কি বলে, কোন ধরনের লজিক গেট এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করে, ক্যান ইউ এক্স রিকল? নর স্যার, হ্যাঁ, এক্স নর। এক্স নর, এক্স নর নাকি এক্স অর? স্যার স্যার এক্স অর, এক্স অর, রাইট, এক্স্যাক্টলি। সো এটা কিন্তু আপনারা করেছেন আগেও, সো এটা জানা উচিত আসলে আপনাদের, ঠিক আছে? ইউ শুড নো, অ্যাকচুয়ালি you should know this. Okay, fine. So এটা কিন্তু XOR. So basically আমরা এটাকে এক্সপ্রেশন দেখেন বেন না করে আমি সরাসরি বলতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট 3 ইনপুট XOR গেট, ঠিক আছে? ওই যে এর আগেরটাও কিন্তু একই জিনিস ঘটেছিল, আপনি যদি চেক করে দেখেন আমার যে দুটো কম্বিনেশন ছিল একটু আগে যেটা আমরা করেছি সেখানেও কিন্তু তাই হয়েছিল। দেখেন সাম এ বির ভ্যালু, এটা যদি আপনি সাম অফ মিন টার্মস দেখেন 1 আর 2 তে ছিল, এবং দেখেন 1 আর 2 তে আমার নাম্বার অফ ইনপুটস হচ্ছে 1 হচ্ছে সংখ্যায় রয়েছিল অড, এর জন্য XOR হয়েছিল। সো অড সংখ্যায় যদি 1 থাকে তাহলেই কিন্তু সেটা আমার আসলে XOR হয়ে যাচ্ছে ফাংশনটা। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ক্যারি দেন? ক্যারিটাকে আমি সিম্পলিফাই, আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করি, আমি কে ম্যাপ আঁকতেছি না। সো আমি দেখতে পাচ্ছি আমার 3 তে রয়েছে, ফর 3 আই হ্যাভ বিসি এ প্রাইম, তাই না? 0 আছে এখানে, আর কি রইলো আরো, সো এ বি প্রাইম সি, দেখেন ঠিক লিখতেছি নাকি? জাস্ট টেল মি দিস, যে ও আচ্ছা সি লিখেছি আমি এখানে, ক্যারি হবে, মাই মিস্টেক, শুড বি ক্যারি। তারপর হচ্ছে লাগা এ বি সি প্রাইম, আর ফাইনালি হচ্ছে এবিসি, রাইট? আমি ঠিক বললাম? জি স্যার। ওকে, ফাইন। সো আমাকে যে কাজটা করতে হবে আসলে এটাকে একটু সিম্পলিফাইড করতে হবে ইন অর্ডার টু, সো লাস্টের দুটো টার্মে আমি দেখতে পাচ্ছি আসলে এ বি কমন নেওয়া যায়, এই যে এই দুটো টার্মে এ বি কমন নিলে সিটা ভ্যানিশ হয়ে যায়। আর ফার্স্টের দুইটা টার্মে ইজ देयर এনিথিং টু বি টেক কমন নেওয়া যায় নাকি? ও ইন্টারেস্টিং, প্রথম টার্মে দেখেন দুটো টার্মে আপনি যদি সি কমন নেন একটা ইন্টারেস্টিং জিনিস করতেছে, এ প্রাইম বি অর এ বি প্রাইম, তাই না? আর লাস্টের দুইটা জি স্যার। টার্ম থেকে আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট এ বি। ওয়াও, ইন্টারেস্টিং, দিস ইজ ইন্টারেস্টিং। Yes, sir. C and A XOR B, আর এখানে AB, right? So what actually happened is, আপনি দেখতে পারবেন, এখনই দেখতে পারবেন আসলে কি হইলো তাহলে ঘটনা। তার মানে আসলে দেখি আমি এখন আমার তো ইকুয়েশন লেখা শেষ, এখন আমি হচ্ছে সার্কিটে চলে যাই। So let's talk about circuit then, the next and the final step, circuit. Actually circuit is not the final step, final step হচ্ছে ভেরিফিকেশন করা, ঠিক আছে? আমরা কিন্তু এর আগের সার্কিটটা ভেরিফিকেশন করি নাই। আচ্ছা দেখি, এটা আগে করি আমরা। সো আমার ইনপুট স্যার হচ্ছে এ বি সি, দেখেন আমি কিভাবে করতেছি, আমি দেখতেছি এ এক্স অর বি কে আমি রিইউজ করতে পারবো, এন্ড ইট ক্যান অলসো বি রিটেন অ্যাজ সামথিং লাইক দিস, একটু দেখেন সেম জিনিস, ঠিক আছে? এক্সঅর এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লেখা যায়। সো আমি যে কাজটা করলাম, জি টু স্যার। ইনপুট এক্সঅর করলাম, কারণ আমি নাম্বার অফ গেট যদি রিডিউস করতে চাই আই ক্যান অ্যাকচুয়ালি ডু দিস। সো আমি এটার একটা নাম দেই, সে ফর এক্সাম্পল লেটস কল ইট অ্যাজ S1, ফাইনালি দেন আমার এইটার আউটপুটটাকে আবার এক্সঅর করতে হবে সি এর সাথে, ইউ ক্যান সি দ্যাট, তাই না? টু গেট সাম। আচ্ছা দিয়েছো। আচ্ছা একটু মিউট করে নেন সবাই। ওকে ফাইন। সো নাও আমার সাম হয়ে গেল। ফর ক্যারি, পারপাস অফ ক্যারি আমরা দেখতে পাচ্ছি আমার ফার্স্টে এ বি ইউজ করতে হবে। সো ইন অর্ডার টু ডু দ্যাট, দেখেন রাইট।
সো এ বি টার্মটা আমি তৈরি করলাম ফার্স্টে। সো লেটস আচ্ছা আমরা সামনে আগাইতে থাকি। আর দ্বিতীয় হচ্ছে যে সি এর সাথে এ এক্স অর বি এন্ড হচ্ছে। সো ওকে, সো দিস ইজ এ এক্স অর বি, রাইট? S1 এর ভ্যালু ছিল এ এক্স অর বি, মনে পড়ে? সো এটাকে আমরা জি রিইউজ স্যার। করতে পারি, যার জন্য আমরা এখানে রেখেছিলাম, এবং সেটাকে ইয়া করা হচ্ছে সি এর সাথে এন্ড করা হচ্ছে। সো এখানে আমরা একটা এন্ড করলাম, ওকে, এবং ফাইনালি দুইটাকে আবার অর করা হচ্ছে, রাইট? সো টু মেক দি ক্যারি, সো ক্যারি ইজ ইকুয়ালস টু, আমি দেখতে পাচ্ছি সি, রাইট? ঠিক আছে, তো হইলো না গাইস জি ক্যারি? স্যার। জি স্যার। সো দ্যাটস দ্যাট। আচ্ছা, এখানে আমি একটু নাম দেই, সুবিধা হবে তাহলে। এটা নাম দিলাম C1, সে ফর এক্সাম্পল এটাকে বললাম C2, ফাইনালি দিস ইজ ক্যারি, ওকে, হোয়াটএভার। সো সি দ্যাট দিস ইজ ইয়োর সার্কিট ফর ফুল অ্যাডার। সো এখন এই যে ফুল অ্যাডার ব্লকটা রয়েছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে টোটাল দ্য ব্লক ইজ এন্টারলি দ্য ফুল থিং, ঠিক আছে? ব্লক বলতে আমি পুরো জিনিসটাকে বোঝাচ্ছি, দ্যাট মিনস জাস্ট ব্লক ইজ এন্টারলি দ্য ফুল থিং। সার্কিটটা এই যে পুরো আমি এনক্লোজড করে দিয়েছি ব্লকটাকে। সো দিস ইজ দি এন্টায়ার ব্লক। So you have on towards your left you have the inputs and towards your right you have the output. Now এখানে একটা ব্যাপার আপনি যদি ভালো করে অবজার্ভ করেন, সেটা হচ্ছে ভালো করে দেখেন। আমি একটু গ্রিন কালার দিয়ে একটু বক্স করতেছি, ভালো করে দেখেন। What you see, you just give me the answer. Can you see the box I'm making? আপনারা কি বক্সটা দেখতে পাচ্ছেন? জি স্যার। Green color box, guys. এখানে আমি দুইটা বক্স তৈরি করেছি। Can you see? অনেক ফেডেড স্যার, একটু গাঢ় কালি দিলে ভালো আছে। আমি একটু জুম করে দিলাম, দেখেন বোঝা যাচ্ছে নাকি? দুইটা গ্রিন কালারের বক্স তৈরি করেছি। Can you see? দেখেন জি স্যার, বক্স এবার দুইটা বোঝা যাচ্ছে। আইডেন্টিক্যাল, দেখা যাচ্ছে বক্স দুইটা আইডেন্টিক্যাল। Yes, sir. And can you actually tell me যে এই বক্সটা কি আপনারা কোথাও দেখেছেন, বা এই ব্লকটা জি কি স্যার, কোথাও হাফ দেখেছেন? এডার। হাফ এডার, এক্স্যাক্টলি রাইট, এটাই। সো দিস ইন্ডিভিজুয়াল যেই গ্রিন কালার বক্স রয়েছে বা ব্লক রয়েছে, এগুলো কিন্তু আসলে হাফ এডার। সো বেসিক্যালি হোয়াট ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু, যে তার মানে আসলে আপনার ফুল অ্যাডার সার্কিটটা আসলে কি? ফুল অ্যাডার সার্কিট ক্যান বি অলসো ড্রন ইন দিস ম্যানার। তার মানে যে you have a half adder block, আপনি ইনপুট দিচ্ছেন কি a b, then you go to the second half adder block, you're getting your sum, and আরেকটা ইয়া কি হচ্ছে, এটা এখানেই আমি ক্যারি বললাম, সে ফর এক্সাম্পল whatever, এখানেই ক্যারি বললাম, and সো এখান থেকে একটা রেজাল্ট বের হবে, এবং এইখান থেকে যে রেজাল্টটা বের হবে, এই দুটাকে কি করতে হবে? অর করলে আপনি ক্যারিটা পাবেন, রাইট? এম আই কারেক্ট? দেখেন, টেল মি ইফ আই এম রাইট অর রং। সো এটার সাথে আমি ডানেরটার সাথে যদি আমি আপনাদের মিলাইতে চাই, দিস ওয়ান ওয়াজ C1, দিস ওয়ান ওয়াজ C2, and that is your carry. বুঝতে পারলাম? দেখেন তো বোঝা যাচ্ছে নাকি? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? Yes, sir. সেটা একটু ওভারল্যাপ করছে। আমি একটা কাজ করি, আমি একটু এটা ইরেজার দিয়ে এখানে একটু ইয়া করে দিই, নাহলে পরবর্তীতে বোঝাটা ডিফিকাল্ট হবে আপনাদের জন্য। ওকে, ফাইন। So this was C. Okay, and this is C1, and this is C2. This is C2. Yes, sir. So now I think it's okay to understand. So sum or carry. So a down diker block is identical to the block
টুয়ার্ডস ইয়োর লেফট। ঠিক আছে, সো এইভাবে আমি সংক্ষেপে আঁকতে পারি। সো এই ছিল আমাদের ফুল অ্যাডার যে ব্লকটা সেটা। ওকে, বুঝতে পারছি? যদি এটা বুঝে থাকি, তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে কিছু ইম্পর্টেন্ট ব্লকের মধ্যে নেক্সট কিছু ব্লক রয়েছে সেগুলোর দিকে আমরা চলে যাব। আচ্ছা, যেহেতু আমরা অ্যাডার শুরু করেছি, আমরা একটা কাজ করতে পারি, আমরা অ্যাডারটা পুরোটা শেষ করতে পারি। অ্যাডারের মধ্যে আরো কিছু ব্লক রয়েছে, যেমন একটা বড় ব্লক, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমি ফুল অ্যাডারে কিন্তু হাফ অ্যাডার ব্লকটা ইউজ করেছি, রাইট? সো লেটস গিভ ফুল অ্যাডারকে একটা সিম্বল দেই। আমি ফুল অ্যাডার ব্লকটাকে আমি একটা সিম্বল দেই। সো লেটস গিভ দ্য ফুল অ্যাডার ব্লক, যেমন হাফ অ্যাডার ব্লককে আমি একটা বক্স এর মধ্যে দুটো ইনপুট দুটো আউটপুট আকারে একটা সিম্বল দিয়েছি। সো সিম্বল ফর দি ফুল অ্যাডার ব্লক ক্যান বি সামথিং লাইক দিস, যে একটা সিম্পলি আমি একটা সিম্বল দিতেই পারি, বললাম এটা একটা ফুল অ্যাডার ব্লক। ওকে, অ্যান্ড মেবি এরকম আমি কিছু করতে পারি, উপর থেকে আমি দুটো ইনপুট দিতে পারি, ইনপুট 1, ইনপুট 2, and carry towards coming from the right, and output এর একটা সাম এদিকে এবং আরেকটাকে বললাম আমি ক্যারি। এরকম একটা সিম্বল আমি দিলাম, জাস্ট আ সিম্বল। ওকে, বুঝা যাচ্ছে? দেখেন ওই আউটপুট গুলা খেয়াল করেন, ওই সাম আর ক্যারি রয়েছে, আর ইনপুট গুলা কিন্তু আপনার এবিসি রয়েছে। সো এইবার আমি একটা এক্সটেনশন দেখাই, ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই আপনাদেরকে। সো সেটা হচ্ছে লাগা বলবো, আমি এটাকে বলতেছি হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমার ফুল অ্যাডার যেটা আছে, ফুল অ্যাডার কিন্তু সাধারণত আমি একটা জিনিস বলি আপনাকে, সাধারণত আপনি খেয়াল করে দেখবেন আপনার ফুল অ্যাডারে, আচ্ছা এটা মনে হয় এখন বললে একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য মানে বোঝা, তার থেকে আমি একটু পরেই বলি, সমস্যা নেই। আচ্ছা, আমি এখন একটা কাজ করব, 4 বিট অ্যাডার বানাবো। 4 বিট অ্যাডার, so quite a lot to design actually, 4 bit adder। আচ্ছা, এইবার আমি একটা জিনিস বলে দিই, এইবার এতক্ষণ আমরা যেই ফুল অ্যাডারটা পড়ছি, যেটা নাকি আমরা বলতেছি অ্যাডস 3 বিট, 4 বিট অ্যাডার কি তাহলে 3 বিট 4 বিট জাস্ট অ্যাড করে? না, ফুল অ্যাডারের কথা বলি, দেখেন there is a difference, subtle difference, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন, দেখেন বুঝতে পারেন নাকি আমি যেটা বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, বুঝতে পারেন নাকি দেখেন। ফুল অ্যাডার আমি কি বলতেছি, অ্যাডস 3 বিটস, এই যেখানে লিখেছি অ্যাডস 3 বিটস, বিট এটা, বাট এটা কয় বিট অ্যাডার? হাউ মেনি বিট অ্যাডার ইজ দিস থিং? হাউ মেনি বিট অ্যাডার ইজ দিস থিং? ইট ইজ 1 bit adder. Now there is some confusion আমার মনে হয় আপনাদের মধ্যে, যে এটা 3 বিট অ্যাড করতেছে বাট ইট ইজ আ 1 বিট অ্যাডার। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা কেন আমি লিখলাম, কিভাবে লিখলাম, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দিস টু রাইট দিস? যে বাইরে দিকে আমি লিখছি অ্যাডস 3 বিটস, দেখতেই পাচ্ছি 3টা বিট অ্যাড করতেছে, এ বি সি 3টা বিট অ্যাড করতেছে, 3টা ইনপুট 3টা বিট অ্যাড করতেছে, বাট ওয়াই আই এম সেইং যে এটা 1 বিট অ্যাডার? আচ্ছা, যেটা বলতেছিলাম, আমার প্রশ্নটা আপনাদের কাছে ছিল যে আমি বলতেছি যে ফুল অ্যাডার যেটা, সেটা হচ্ছে 3 বিট অ্যাড করতেছে, অ্যাডস 3 বিট, কিন্তু এটার নাম আসলে 1 বিট অ্যাডার। ওয়াই আই এম সেইং দিস, এটা কেন বলতেছি? ক্যান ইউ সে? স্যার আমার সামটা স্যার 1 বিটে হচ্ছে, এই জন্য। মোর স্পেসিফিক্যালি কারণ আমি যদি 2 বিট অ্যাড করি বা 3 বিট যদি অ্যাড করি, তাহলে আমার সামটা তো স্যার 1 বিটেই হচ্ছে, আর একটা বিট স্যার ক্যারিতে চলে যাচ্ছে। না না, নট দ্যাট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, অ্যাডস 3 বিটস যখন কথাটা বলতেছি, নাম্বার অফ ইনপুট ওয়াজ 3, ফাইন। এইবার আপনি যদি এটাকে আরো একটু ব্রেকডাউন করেন, আমি কেন আসলে 1 বিট অ্যাডার বলতেছি, এটার কথাটা আসলে ইচ ইনপুট আর অফ 1 বিট, প্রত্যেকটা ইনপুট কয় বিট করে? 1 বিট করে, এর জন্যই আসলে এটাকে আমরা 1 বিট অ্যাডার বলি, ঠিক আছে? সো এটার মানে হচ্ছে এটাই যে এ যে ইনপুটটা রয়েছে সেটা 1 বিট, বিও ইনপুটটা 1 বিট, সিও ইনপুটটা 1 বিট, কিন্তু এগুলো কিন্তু মাল্টিপল বিটস হতেই পারে। ওকে, এ কিন্তু মাল্টিপল বিট হতে পারে, যেমন এ হতে পারে যদি 4 বিট হয়, আমি হয়তোবা নাম দিতাম A0 A1 A2 A3 বোঝানোর জন্য, যাই হোক হোয়াটএভার। সো এরকম আর কি।
সো যেহেতু এ বি সি তিনটা ডিফারেন্ট ইনপুট এবং তিনটাই আসলে এক বিট করে, যদিও ফুল অ্যাডার ইট ইজ অ্যাডিং 3 বিটস, বাট এটাকে আমরা আসলে 1 বিট অ্যাডার বলে থাকি। বুঝা গেছে কেন আসলে 1 বিট অ্যাডার বলি? প্রত্যেকটা ইনপুটের যে বিটের সংখ্যা সেটা আসলে 1 বিট। ওকে, বুঝতে পারলাম এটা? দেখেন এই 4 বিট অ্যাডার করতে গেলে আবার ক্লিয়ার হয়ে যাবে। এইখানে যেটা হবে তার মানে বুঝতেই পারতেছি প্রত্যেকটা ইনপুটের সংখ্যা আসলে কয় বিট করে হবে? 4 বিট। 4 বিট করে হবে। দ্যাটস কারেক্ট, রাইট। আচ্ছা, সো ইন অর্ডার টু ডু দ্যাট 4 বিট অ্যাডার বানানোর জন্য যে কাজটা করব, আমি আসলে সিম্পলি ওই যে ফুল অ্যাডার যেটা ইউজ করেছিলাম ওটা তো 1 বিট অ্যাডার আমি জানি। সো এরকম 4টা নিই তাহলে 4 বিট হয়ে যাবে। দেখেন সো একটা sometimes it is easier to avoid going through the process, ঠিক আছে, but to use common sense। আমার কথা বোঝা গেছে আমি কি বললাম? অনেক সময় দেখবেন যে আপনাদের কাছে যদি আপনি প্রসিডিউর ফলো করেন, যেমন এই 4 বিট অ্যাডারের জন্য আমি যদি প্রসিডিউর ফলো করতে চাই, প্রত্যেকটা ইনপুট লাইক ইট ইজ, আমি যদি বলি এটা আসলে আপনার আলাদা করে বিট হবে 9টা। এখন যদি আপনি এটা কে ম্যাপ করে ওইভাবে নিয়ে আসতে চান, তাহলে ইনপুটের 9টা সংখ্যা যদি হয়, চিন্তা করেন 2 টু দি পাওয়ার 9, ইটস অ্যাকচুয়ালি 512টা কম্বিনেশন। সো ইটস অ্যাকচুয়ালি ইম্পসিবল টু ডু কে ম্যাপ, রাইট, for the 4 bit adder. So rather what we can do is আমরা জানি যে full adder 1 বিট অ্যাড করতে পারতেছে, so why not use that 4 বার ইউজ করলাম আমি, তাহলেই হয়ে যাবে। সো ওইটি কমন সেন্স ইউজ করেও অনেক সময় আপনি বিগার ব্লকস ডেভেলপ করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, সো আমি বলতেছি যে এই ফুল অ্যাডার যে ব্লকটা, এটার সামটাকে আমি বলতেছি S0, এটাকে বললাম যে S1, নাম দিচ্ছি, আমি জাস্ট গিভিং দেম আ নেম, এটাকে বলছি S2, এটাকে বলছি S3। সো আমি একটা কাজ করি, সো A আর B আমার ইনপুট ছিল, ইফ ইউ রিকল নাম দিয়েছিলাম A আর B, রাইট, A আর B। সো সে ফর এক্সাম্পল A, আমি বললাম যে A3, A2, A1, A0, 4 বিট। সো এই 4 বিট একটা ভ্যালু আমি আসলে কনসিডার করি, ধরেন যে কোনো একটা ভ্যালু আমি কনসিডার করি, নাম সে ফর এক্সাম্পল বলো 1010 হোয়াটএভার, আর আরেকটা 4 বিট ভ্যালু আমি ধরলাম B3, B2, B1, B0। সো এটা যদি আমি একটু কনসিডার করি, দেখি এটা সে ফর এক্সাম্পল আমি একটা ইজি কিছু একটা টাইপের কিছু একটা নেই, সো সে এরকম কিছু একটা 3। সো আমি যদি A প্লাস B করি, সো দেখেন A প্লাস B, A একটা ইনপুট, B একটা ইনপুট, বোথ আর 4 বিটস, দেখতে পাচ্ছি? Yes sir. So that's why it has been called 4 bit adder. So A B দুইটাকে যদি আমি অ্যাড করি, the process, একটু প্রসেসটার দিকে খেয়াল করব। প্রসেস is very important here, যে অ্যাডিশনটা কিভাবে is taking place। সো 1 এর সাথে আমি 0 যোগ করলাম, 1 হলো, 1 এর সাথে 1 যোগ করলাম, 0 সাম বসলো, ক্যারি একটা 1 তৈরি হলো, আমি এখানে একটা ক্যারি নিয়ে আসলাম, 1 0 0 0 1 হয়ে গেল, 1 এখানে কোনো ক্যারি নাই, সো this is the result, final result is this, তাই তো? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, so this should be S0 according to my circuit, এটা S1 হওয়া উচিত, এটা S2 হওয়া উচিত, এটা S3 হওয়া উচিত। সো একটা প্রসেস আপনি খেয়াল করে দেখেন, যখন প্রথম দুটো বিট যোগ করলাম, সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি মাই A0 0 নম্বর পজিশন, এটা 1 নম্বর পজিশন ছিল, এটা 2 নম্বর পজিশন ছিল, এটা ফাইনালি 3 নম্বর পজিশন বিটস ছিল, তাই তো? তাই না? রাইট? জি স্যার। বুঝতে পারতেছি নাকি বুঝি নাই? দেখেন, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বললাম? এই যে A3, A2, A1, A0, আমি তাহলে বিট পজিশন বলে এটা 0 নম্বর ছিল, এটা 1 নম্বর পজিশন ছিল, এটা 2 নম্বর পজিশন ছিল, এটা 3 নম্বর পজিশন ছিল। সো সি দ্যাট হোয়াট হ্যাপেন্ড ইজ, যে আমার যে 0 নম্বর পজিশন আছে সেখানে যখন দুইটা বিট, দ্যাট মিন্স A0 আর B0 সাম হইলো, অ্যাড হওয়ার পরে একটা ক্যারি জেনারেট করে, সেই ক্যারিটা সাম জেনারেট করছে, সেটা A0 তে চলে গেল, কিন্তু ক্যারি ছিল না।
সো আমি বাই ডিফল্ট একটা ক্যারি ধরে নিই 0, কোনো তো সমস্যা নাই নাকি সমস্যা আছে? ইজ देयर এনি প্রবলেম আমি যদি 0 লিখি? সো 0 এর সাথে 1 1 যোগ করলে দ্য রেজাল্ট বিং সেম, সো 0 1 1 যোগ করলে আমার 1 0 আসে, সামে S1 যেটা আমি 0 বসালাম, ক্যারিটা আমি 1 টা পাঠিয়ে দিলাম হচ্ছে লাগা পরের স্টেজে, নেক্সট স্টেজ যেটাকে বলছি, সেই নেক্সট স্টেজে সেটা দুটো 0 এর সাথে যোগ হইলো এবং 1 প্রোডিউস করলো, যেটা নাকি S2 তে আসলো আমার ভ্যালুটা। ফাইনালি এই S2 তে মানে আমার ক্যারিটা আসছে কত, আবার 0 আসছে, সেটা আমি থার্ড পজিশনে পাঠিয়ে দিলাম বা নেক্সট স্টেজে পাঠিয়ে দিলাম। সেই থার্ড পজিশনের ক্যারি 0টা আর যে দুইটা আমার ইনপুট রয়েছে A3 এবং B3, 1 আর 0 যোগ হয়ে ফাইনালি 1 প্রোডিউস করলো, দেন अगेन देयर इज नो ক্যারি। সো আমি একটা ক্যারি চিন্তা করতে পারি, there would be another carry in the fourth position, say for example whatever it is, doesn't change the result, right? Doesn't change the result, so this may be seen as a carry. এটাকে আমি ক্যারি ধরতে পারি, S0 S1 S2 S3 একটা ক্যারি। ওকে, তো মেইন কথা হচ্ছে, সো আমি পজিশনগুলা এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। এখন একটু ভালো করে খেয়াল করেন, যদিও আমি অ্যাড করলাম কাকে কাকে, বি আর এ কে, তাই তো অ্যাড করলাম, রাইট? জি স্যার। সো ফার্স্ট পজিশনের দিকে তাকান, 0 নম্বর পজিশন। আমি যদি এখানে বলতাম যে একটা 0 আমি অ্যাড করছি ক্যারি, কোন সমস্যা ছিল? রেজাল্ট কি চেঞ্জ হইতো 0 আমি যদি অ্যাড করতাম? নো স্যার। টেকনিক্যালি আসলে দেখেন, আমি প্রতিটা স্টেপে প্রতিটা স্টেজে আমি আসলে 3টা করে বিট অ্যাড করতেছি, রাইট? টেকনিক্যালি ক্যারি একটা আর দুইটা ইনপুট এ আর বি, রাইট? জি দেখতে স্যার। পাচ্ছি নাকি দেখতে পাচ্ছি না বলেন? ইয়েস ইয়েস। রাইট। সো এই জিনিসটাই আমি যদি এখন চিন্তা করি, ওকে ফাইন, সো মাই স্টেজ 0 যেটা S0 যেটা প্রোডিউস করছে, সো দেয়ার শুড বি আ ক্যারি অলসো। বাই ডিফল্ট আমি দেখতে পারতেছি এই ক্যারিটার ভ্যালুটা কত, এটা তো আমি নিজে দিলাম 0, সো নাম দিয়ে একটা C0, বাই ডিফল্ট 0 বানায় রাখলাম, দ্য রেজাল্ট ইজ সেম। তো এটাকে আমি বলতেছি যে একটাকে বললাম A0, আর এটা কত হবে তাহলে? B0 ঢুকবে, B0 এই যে A0 আর B0 নম্বর পজিশনের এডিশন গুলো, রাইট? সো এরা এডিশন হবে, একটা ক্যারি জেনারেট হয়েছিল যেটা নাকি দেখতে পারতেছেন, এই পজিশনটা দেখতে পাচ্ছি সবাই, ক্যান ইউ সি? যে এটা জি স্যার। 1 নম্বর পজিশনের যে ক্যারিটা, সেটা আসলো কোথা থেকে? সেটা কিন্তু আসছে আসলে 0 নম্বর পজিশনের ক্যারি আউটটা, তাই না? দেখতে পাচ্ছি জি স্যার। S0 হচ্ছে সাম ছিল আর ক্যারি আউট ছিল একটা, সেই ক্যারি আউটটা কিন্তু নেক্সট স্টেজের ক্যারি হিসেবে, নেক্সট স্টেজে ওটাকে কি নাম দিব? ক্যারি ইন বলি, ক্যারি ইন হিসেবে ঢুকতেছে, ঠিক আছে? ওকে, এখন আপনি বলতেছেন যে হোয়াট ইজ ক্যারি ইন দেন? ক্যারি ইন আমি আসলে এটাকেই বুঝাচ্ছি, এই যে এইটাকেই আসলে আমি ক্যারি ইন বুঝাচ্ছি। ওকে, এবিসি যেটা ছিল সেই সিটাকে আমি ক্যারি ইন বলতেছি। ওকে, আবার দেখি। সো and this can be actually repeated, you see এটা A1 হবে, দেন এটা B1 হবে, and then again there will be a carry out, so এটাকে আমি C0 নাম দিলে এটাকে আমি নাম দেই C1, এটাকে নাম দেই C2, এইখান থেকেও একটা তৈরি হবে, তাহলে এটাকে নাম দেই আমি C3, তাহলে এইখান থেকেও দেখেন ফাইনালি there is also a carry, দেখতে পাচ্ছি স্টেজ নাম্বার 3 থেকে S3 এর পরেও একটা ক্যারি তৈরি হয়েছিল, আমি দেখতে পাচ্ছি জি স্যার। পজিশন নাম্বার 4 দ্যাট ইজ। সো এটাকে আমি একটা নাম দেই, এখান থেকে তো তাহলে একটা ক্যারি তৈরি হবে ডেফিনেটলি, লেটস সে ইট ইজ C4 or also known as my carry, ঠিক আছে? অ্যাকচুয়াল সার্কিটের ক্যারি যেটা। সো তারপর আমি বলতে পারি তাহলে এটা A2 ছিল, এটা B2 ছিল, এটা A3 ছিল, এটা B3 ছিল। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইজ, আমি আসলে কি করলাম, একটা নর্মাল অ্যাডিশন, এখানে আমি কি করছি, একটা 4 বিট অ্যাডিশন করছি, একটা নর্মাল 4 বিট অ্যাডিশন যেভাবে হয় সেটাকেই আমি আসলে সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। দেখেন, উইদাউট পারফর্মিং এনি সর্ট অফ গেম অ্যাপ অ্যান্ড ডিজাইন, ইউজিং এনি সর্ট অফ ডিজাইন প্রসিডিউর, তাই না? দেখা যাচ্ছে? জি সো অনেক সময় এই জিনিসটা কি হয় যে আপনাদের টাস্কটা অনেক ছোট করে দেয়, যেমন এই যে আমরা কোনো ডিজাইন প্রসিডিউরই ফলো করলাম না, বরঞ্চ জাস্ট একটা সিম্পল অ্যাডিশন কিভাবে হয় 4 বিট সেটা আমরা জাস্ট দেখলাম, দেখে আমরা নিজেরা এটা ট্রাই করলাম এবং দেখতেছি যে ওকে ফাইন, উই ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট, আমরা এটা আসলে করতে পারি। ওকে, বুঝতে পারছি? তাহলে 4 বিট অ্যাডার বোঝা গেছে?
Yes, sir. সো ডান দিকের ব্লকটা হচ্ছে আমার 4 বিট অ্যাডার। সো আমি আসলে এটাকে আরেকটু এক্সটেন্ড করি দেন। ওকে, লেটস দ্যাট উড বি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। সো লেটস টক অ্যাবাউট 4 বিট অ্যাডার নিয়ে তো আমি কথা বললাম। সো let's talk about a circuit where we can do this adder slash subtractor. Add ও করতে পারবো আবার সাবট্রাক্ট ও করতে পারবো, এমন একটা সার্কিট, 2 in 1 বেসিক্যালি, আন্ডারস্ট্যান্ড, 2 in 1. সো in order to do this আমাদের আসলে সাবট্রাকশনের কনসেপ্টটা আসলে বুঝতে হবে। হোয়াট ইজ সাবট্রাকশন? আমি এ থেকে বি বাদ দিতে চাচ্ছি, রাইট? So how that can be achieved? চিন্তা করে দেখেন, আমরা টুস কমপ্লিমেন্ট মেথড যদি আপনাদের মনে থাকে, a is a positive number minus b is a signed number, b is a signed number basically, minus b চিন্তা করতে পারি। a হচ্ছে পজিটিভ a, so it's also a signed number but it's a positive one. So আমরা মাইনাস b টাকে আমরা একটা কাজ করতে পারি, এভাবে লিখতে পারি, আলাদা করে লিখতে পারি। সো আমি যোগ করব মাইনাস b এর সাথে। সো মাইনাস b এর আমি টুস কমপ্লিমেন্ট যদি নিয়ে নেই, what happens then? 2's complement of minus b basically. So basically এটা কিন্তু ইন্টারেস্টিং, দেখেন, this is interesting. এই স্টেপের পরের লাইনটা দেখেন, 2's complement of minus b মানে কি আসলে দেখেন তো, isn't this the thing, 1's complement of b or 1, right? মনে আছে 2's complement ফর্মটা? জি স্যার। আগে কি করি আমরা, 1's complement করি, তারপর তার সাথে 1 যোগ করে দেই, right? So that's interesting. So basically what we are getting at is something like this, a or b complement by b prime or 1. Okay, so see that a minus b by subtraction is basically a or b complement or 1, as simple as it is. বুঝতে পারলাম? দেখেন, তাই না? টেকনিক্যালি এটাই না? জি স্যার। সো এটা যদি হয়ে থাকে টেকনিক্যালি, সো লেটস ডু ওয়ান ইন্টারেস্টিং থিং হিয়ার। লেটস ট্রাই টু ইউজ দিস ব্লক। Okay, and okay, so we have this block here, আবার আমরা পেয়ে গেলাম এই ব্লকটাকে এখানে। So now what should we do is let's erase the name. আমি এখানে দেখেন আমি চেঞ্জ করছি, সো আমার b কমপ্লিমেন্ট বানাইতে হবে। এখন আমি দেখতেছি b টা সরাসরি ঢুকতেছে, আমার প্রত্যেকটা b কে কমপ্লিমেন্ট করতে হবে in order to make it a subtraction. Okay, how to do that? বেসিক্যালি আমাকে এই কাজটা করতে হবে, দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমাকে এটাকেও কমপ্লিমেন্ট করতে হবে, প্রত্যেকটা b কে কমপ্লিমেন্ট করতে হবে, এবং এট দ্য সেম টাইম একটা এক্সট্রা 1 অ্যাড করতে হবে। সো দিস ইজ দি সাবট্রাকশন, রাইট? তাহলে হয়ে গেল না এই ব্লকটা সাবট্রাক্টর হিসেবে, 4 বিট সাবট্রাক্টর। দেখেন তো, রাইট? দেখেন তো উপরের ইকুয়েশন অনুসারে, রাইট? ওকে, ফাইন। সো এটা যদি আমরা করতে চাই, আমরা তাহলে একটা কাজ করি, এইটাকে আরেকটু সুন্দরভাবে করার চেষ্টা করি। ডু ইউ রিকল ওয়ান থিং? এটাকে আমরা এখন অ্যাডার সাবট্রাক্টর বানাই। কারেন্টলি এখন যে ব্লকটা আপনারা দেখতে পাচ্ছেন, ইট ইজ অনলি আ 4 বিট সাবট্রাক্টর। এটাকে আমি মাল্টিপারপাস ইউজ করতে যাচ্ছি দুইটা কাজে, অ্যাডার প্লাস সাবট্রাক্টর। সো হাউ টু ডু দ্যাট? এইটা ডু ইউ রিকল একটা XOR গেট ওয়েন একটা ইনপুট এখানে x আছে, এখানে যদি আমরা 0 দেই সেটা বাফার হয়ে যায়। আবার XOR গেটের একটা ইনপুটকে যদি আমরা 1 করে দেই, তাহলে যেটা হয় সেটা আসলে কমপ্লিমেন্ট হয়ে যায়। ডু ইউ রিকল? আমি এটা একটা ক্লাসে হয়তো বা বলেছিলাম আপনাদেরকে। ডু ইউ রিকল দিস, যে XOR গেটকে বাফার এবং নট হিসেবে ইউজ করা? জি স্যার। সো উই ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট অটোমেটিক। আমার তো মেইন জিনিসটা কি আসলে চাবো কি, আমি আসলে অটোমেটিক হয়ে যাক সবকিছু, তাই না? সো ইন অর্ডার টু ডু দ্যাট আই এম গোইং টু ইউজ দ্যাট টেকনিক বেসিক্যালি। দেখেন আপনি কিভাবে করতেছি জিনিসটা, এন্ড আমি আসলে এটা মুছে দেই। সো আমি এখানে একটা তাহলে XOR গেট ইউজ করি।
Okay, I'm just using an XOR gate আর কিছুই না। Okay, so XOR gate use করলাম বেশ কয়েকটা, you can see that. So আমি এগুলাকে বলছি যে these will be my, দেখেন এটাকে আমি বললাম B0 আগের মতোই, B1 B2 B3, but what about the other এইগুলা তাহলে কি হবে? দেখেন আমি এখানে একটা কাজ করতেছি, এটার নাম দিয়ে আমি একটা m নাম দিলাম, whatever, you will understand why I am saying this m, এবং এটাকে আমি শর্ট করতেছি, just see that what I'm doing. Okay, that's good. শর্ট করলাম, দেখেন সবগুলো আমি দেখতে পাচ্ছি কি করতেছি, আসলে এম এর সাথে শর্ট করে দিচ্ছি আরেকটা ইনপুটকে XOR গেটের, দেখতে পাচ্ছি আমি কিন্তু এম এর সাথে শর্ট করে দিলাম অন্য আরেকটা ইনপুটকে। সো হোয়াট অ্যাকচুয়ালি ইট ডাজ ইজ, দেখেন এম এর ভ্যালু এখন আমি চেঞ্জ করতে পারবো নিজের ইচ্ছা মতো, ইট ক্যান বি আইদার 0 অথবা 1, এবং ইন্টারেস্টিংলি এম এর ভ্যালু যখন 0 দিচ্ছি, দেখেন আমার XOR গেটটা কি হিসেবে কাজ করতেছে, বাফার, তাই না? জি স্যার। তার মানে বাফার হিসেবে কাজ করলে কি হবে? অ্যাডার পাবো স্যার। অ্যাডার পাবো, এক্স্যাক্টলি রাইট। m is equals to 0 মানে তাহলে উপরের সার্কিটে কি আসলে অ্যাডার, m is equals to 1 করলে কি হচ্ছে এখানে উপর সার্কিটটা? সাবট্রাকশন হবে, সাবট্রাক্টর নাকি? তাহলে হলো আমাদের অ্যাডার সাবট্রাক্টর সার্কিট মাল্টিপারপাস। জি স্যার। সো দিস ইজ ইওর অ্যাডার সাবট্রাক্টর সার্কিট। সো একটা সার্কিট দিয়ে দুটো কাজ করা যাচ্ছে আর কি বেসিক্যালি। ওকে, সো নাও at this point আমরা অ্যাডিশন আমরা আসলে আজকে অনেক অ্যাডিশন নিয়ে কথা বললাম। লেটস লার্ন সামথিং ডিফারেন্ট রাদার দ্যান অ্যাডিশন। খালি অ্যাডিশন পড়তে অনেক কিছু অ্যাডিশন নিয়ে কথা বলছি। সো স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ইয়েস বলেন স্যার 4 বিট অ্যাডার যখন আমরা করছি তখন হচ্ছে সাম যেগুলো পাইছিলাম S0 S1 S2 S3, স্যার এগুলা কি আমার ইকুয়েশন লিখতে হবে? নট নেসেসারিলি, দরকার নাই। কারণ দেখেন এটা আসলে আমরা এই অ্যাডিশনটা যেটা করেছি, ইকুয়েশনটা কিন্তু আমরা লিখি নাই, কারণ দেখেন আমরা আগের যেই ব্লকগুলো বানিয়েছিলাম, ফুল অ্যাডার বা হাফ অ্যাডার ব্লকগুলো বানিয়েছিলাম, ওগুলো বেসিক বিল্ডিং ব্লক ছিল। এই ব্লকটা আমরা বানিয়েছি কিন্তু ওই ডিজাইন প্রসিডিওর ফলো করে না, এটা বানিয়েছি রাদার যে একটা রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যাল অ্যাডিশন কিভাবে কাজ করে সেইটাকে আমরা জাস্ট ফুল অ্যাডার ব্লক দিয়ে ইমপ্লিমেন্ট করে দিছি, তাই না? সো অ্যাকচুয়ালি আমার জানার দরকার নাই যে একটা ফুল অ্যাডারের S0 এর ইকুয়েশনটা কি, S1 এর ইকুয়েশনটা কি, S2 এর ইকুয়েশনটা কি বা S3 এর ইকুয়েশনটা কি, as long as it is actually adding correctly it is good. বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সো এবার আমরা let's try to forget about addition for a moment and একটু নতুন কিছুর দিকে আমরা যাওয়ার চেষ্টা করি, কারণ অনেক অ্যাডার করলাম। So you'll only be learning adder then. Okay, so এই মুহূর্তে আমরা adder না দেখে try to see something different rather than the adder. So এরপরে আমরা দেখতে পারি হচ্ছে ডিকোডার নামে একটা ব্লক রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্লক, ডিকোডার। ঠিক আছে, সো ডিকোডার সম্বন্ধে যদি আমি একটু এক্সপ্লেইন করি, সো ডিকোডারের যে টাইপটা হয়, নাম্বার অফ ইনপুট গুলো হয়, নাম্বার অফ ইনপুটস হবে কিরকম একটু দেখি। নাম্বার অফ ইনপুটস হয় হচ্ছে লগা n is equals to like 0 থেকে, সরি n এখানে না দিয়ে আমি বলি নাম্বার অফ ইনপুটস হচ্ছে 0 থেকে n any number. Okay, so but it must be an integer number. ঠিক আছে, একটা integer number, so 1 2 3 4 5 6 7 8, okay, 9 10 whatever it is. But what are the number of outputs? So ইনপুটটাকে আমরা বলি, ইনপুটটাকে কি নাম দিব? ইনপুটটাকে যদি আমরা x বলি ইনপুটটাকে, তাহলে what are the outputs? আউটপুটটা কত সংখ্যাটা কিরকম হবে একটু এটা যদি বুঝতে চাই, আউটপুটের সংখ্যাটা হবে এরকম 2 to the power x,
দেখেন বুঝতে পারলাম নাকি? So for example, if you want to talk about two input decoder, it can be said as 2 to 4 decoder. এটা কি বুঝতে পারছি? কারণ নাম্বার অফ ইনপুট হচ্ছে দুইটা, আউটপুটের সংখ্যা কয়টা হবে? ডানের মাল্টিপ্লিকেশন বা ক্রস যে সাইনটা দিছি সেটার ডান দিকেরটা হচ্ছে আউটপুট, বাম দিকেরটা ইনপুট। 2টা, হ্যাঁ 2 টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার 2 4 হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে? ওকে, সো হাউ আ ডিকোডার ওয়ার্কস, তাহলে 2 টু দি পাওয়ার 4 ডিকোডারকে আমরা কেস স্টাডি হিসেবে নেই এবং দেখি এটা কিভাবে হয়। সো আমার দুটো ইনপুট আছে, দুটো ইনপুট কি কি হতে পারে সে বললাম, আমার দুটো ইনপুট a আর b, ঠিক আছে? আমার আউটপুট গুলো কি কি হতে পারে? আউটপুট গুলোকে ডিকোডারে সাধারণত আমরা ডেটা পিন হিসেবে বলে থাকি। সো এটা আমরা D0 মানে ডাটা 0, ডেটা 1, ডেটা 2 বা D2, ডেটা 3। সো এই সার্কিটে কিরকম হয় আসলে দেখি। সো ইনপুটের কম্বিনেশন গুলো আগের মতো লিখে ফেলবো, 0 0 0 1 1 0 1 1, আগের মতো লিখে ফেললাম চারটা কম্বিনেশন। So what are the D0, D1, D2, D3? এগুলো বেসিক্যালি merely আউটপুটস। এই আউটপুট গুলো কখন 1 হবে কখন 0 হবে এটাই বোঝার চেষ্টা করি। D0 1 হবে 0 0 কম্বিনেশনে, অন্য সকল কম্বিনেশনে 0 হবে। D1 1 হবে only 1 কম্বিনেশনে, অন্য সকল কম্বিনেশনে 0 হবে। D2 1 হবে 2 কম্বিনেশনে, অন্য সকল কম্বিনেশনে 0। D3 1 হবে only 3 কম্বিনেশনে, অন্য সকল কম্বিনেশনে 0। বুঝতে পারলাম? জি স্যার। So basically in simplest form you can say D0 is equals to, যদি আপনি ইকুয়েশন লিখতে চান, A complement B complement, then D1 would be A complement B, D2 would be A B complement, and finally D3 would be A B, তাই তো? So these are the equation। দেখেন সবই কিন্তু ওই ডিজাইন প্রসিডিউরের মতোই, তাই না? খালি আমরা চাচ্ছি এই ধরনের সার্কিট চাচ্ছি, দ্যাটস দ্য মেইন থিং। ইটস আ ডিকোডার ব্লক, এটা ইম্পর্টেন্ট ব্লক। এটা এখনই আমরা ইউসেজটা দেখতে পারবো না, পরে ইন ফিউচার উইল নিড দিস। আচ্ছা, সো এটা সার্কিটটা, তাহলে লেটস টক অ্যাবাউট দ্য সার্কিট। তাহলে সার্কিটটা আমরা একটু দেখি, আঁকার চেষ্টা করি। সার্কিটটা আমার কাছে এই ধারণা যদি থাকে, এ বি, সো আমি আগেই নোট করে নিই বিকজ আই এম সিইং যে আমার আসলে এ বি দুইটারই কমপ্লিমেন্ট দরকার পড়তেছে। সো আমি আগেই নোট করে নিলাম, ঠিক আছে? A complement and B complement. So now D0 এর জন্য দুইটারই কমপ্লিমেন্ট, সো ইটস ভেরি সিম্পল। এটা সরাসরি আমি দিয়ে দিতে পারি। ওকে, এন্ড গেট, এন্ড আমি বললাম এটা হচ্ছে D0। তাহলে আমি একটা কাজ করি, আমি দেখতেই পাচ্ছি যে আমার আসলে চারটা এন্ড গেট লাগবে বেসিক্যালি। তাহলে ডিকোডার কনসিস্টস অফ কি? তাহলে বেসিক্যালি অ্যারে অফ এন্ড গেটস নাকি? দেখতে পাচ্ছি গাইস? Yes, sir. জি স্যার। So there are array of AND gates as you can see. So এরপরটা হচ্ছে A complement B, তার মানে হচ্ছে আমি A complement নিব and সেটার সাথে জাস্ট B টাকে আমি ইয়া করে দিলাম। তারপরটা হচ্ছে A B prime, that means আমার A নিতে হবে আর B prime নিতে হবে। So let's take the prime first, আর A টা নিতে হবে, right? এবং finally AB. So this is your A নিয়ে নিলাম। B হচ্ছে, this is your B. Okay, fine. So this is your actually 2 to 4 decoder, তাই না? দেখতে পাচ্ছি? More specifically, it can also be said as 2 to 4 decoder with AND gates। মানে আপনি ডিকোডারটা বানানো হয়েছে AND গেট দিয়ে, বিকজ ডিকোডার গুলোকে আসলে NAND গেট দিয়েও বানানো হয়ে থাকে। আমার কথা বোঝা যাচ্ছে? ডিকোডার গুলোকে NAND গেট দিয়েও বানানো হয়ে থাকে, সো এটাকে আসলে ডিকোডার উইথ AND গেট বলা হয়। সো দ্য সিম্বল, ইফ ইউ টক অ্যাবাউট সিম্বল তো বুঝতেই পারতেছি খুব সিম্পলি এগুলোকে আমরা এক্সপ্রেস করে থাকি। সিম্বল গুলোকে যে একটা আমরা ব্লক, IEEE স্ট্যান্ডার্ড যে ব্লক সেটা হচ্ছে লাগা এরকম কিছু একটা 2 to 4 আমরা এরকম করে লিখি যে ডিকোডার 2 to 4 ডিকোডার। আমার ইনপুটের দিকে দুটো ইয়া থাকবে, আউটপুটের দিকে আমি চারটা
লাইন দিয়ে বুঝাবো যে আমার চারটা ডাটা, সো দিস ইজ D0, D1, D2 and finally D3, and this is my AB. বাট এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে যে কোনটা এমএসবি কোনটা এলএসবি এটা বোঝানোর জন্য সাধারণত যে কাজটা করা হয়ে থাকে একটু ভালো করে খেয়াল করবেন যে আমি কি করতেছি। এমএসবি এলএসবি, যেমন আপনি জানেন আমি এখানে কোনটাকে এমএসবি এলএসবি ধরেছি, ক্যান ইউ সে which one is the MSB and which one? MSB is A কে ধরা হয়েছে A MSB আর B হচ্ছে LSB, রাইট? সো ইন দ্যাট কেস B LSB এটা আপনি তাহলে ব্লকে কিভাবে বুঝাবেন? ব্লকে বোঝানোর জন্য এইভাবে করা হয় LSB 2 to the power 1 2 to the power 2, বুঝতে পারলাম? সো যেটার হচ্ছে হায়ার পাওয়ার রয়েছে সেটা হচ্ছে MSB, তার মানে A দেখেন 2 to the power 2 বুঝাচ্ছি, দ্যাট মিন্স দ্যাট ইজ MSB, and B হচ্ছে 2 to the power 1, এটা তার মানে LSB, বুঝা যাচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছি? সো এইভাবেই আপনার মানে সিমিলার ওয়েতে আপনারা অন্যান্য বেশ কিছু ব্লক রয়েছে আপনাদের, আমি এইটার ইয়া করব না, আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দেই। সো এটা আপনাদেরকে আমি একটা সেলফ স্টাডি দিয়ে দিচ্ছি, যেটা আপনারা নিজে থেকে একটু পড়বেন তাহলে ভালো হবে, দ্যাট উড বি গ্রেট। এই যে আমরা আজকে যেটা দেখলাম এটা হচ্ছে 2 to 4 ডিকোডার উইদাউট এনেবল, এটা হচ্ছে উইদাউট এনেবল ছিল এবং এটা অ্যান্ড গেট ছিল। উইদাউট এনেবল হচ্ছে একটা আলাদা পিন, এটা আমরা পরে আমরা নেক্সট ক্লাসে হয়তো বা ডিসকাস করব, ঠিক আছে? তো এরকম 3 to 8 ডিকোডার হতে পারে। ইনপুটের সংখ্যা যখন 3, আউটপুটের সংখ্যা তখন 2 to the power 3, তার মানে 8। সেই ক্ষেত্রে আপনার ট্রুথ টেবিলটা এরকম কিছু একটা হতে পারে। সো 3 to 8 ডিকোডার উইদাউট এনেবল, এবং যদি অ্যান্ড গেট দেওয়া হয় তাহলে সার্কিটটা দেখতে এরকম, একটু আগে যেরকম আমরা আঁকলাম 2 to 4 ডিকোডার উইদাউট এনেবল উইথ অ্যান্ড গেটস, যেটা সেটার মতো করেই আমরা 3 to 8 ডিকোডার উইদাউট এনেবল উইথ অ্যান্ড গেটস যেটা সেটা আঁকতে পারবো, বুঝাচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড নাকি বুঝি নাই? জি স্যার বুঝতে পারছি। এবং একটা মজার ব্যাপার বলি আপনাদেরকে, এটা বলে আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে, যে এই ডিকোডার গুলার একটা ভালো ব্যবহার হচ্ছে ডিকোডার দিয়ে কম্বিনেশনাল সার্কিট বানানো যায়। কি বানানো যায়? কম্বিনেশনাল সার্কিট। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, আপনার কাছে ধরেন একটা ফাংশন আমি বললাম যে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে f ইকুয়ালস টু, আমি জাস্ট বলে দিলাম সাম অফ মিন টার্মস বললাম 2 ইনপুট, ওকে 2 ইনপুট বলতেছি, জাস্ট আই এম জাস্ট সেইং দ্যাট ইট ইজ আ 2 ইনপুট সাম অফ মিন টার্মস 0 আর 3 ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে 0 আর 3 তে 1 আছে আর বাকি সব জায়গায় কি আছে 0। সো আপনার সার্কিটটা আপনি যদি ডিকোডার ইউজ করতে পারেন, the result with decoder is something like this, দেখেন very simple। আপনি একটা 2 to 4 ডিকোডার নেবেন, you take this, you mark the যে এটা হচ্ছে to the power 2 and this is like to the power 1, অর্ডার গুলো আপনি মার্ক করে দিলেন, then what you do is just do this one, বললেন D0, D1, D2 and D3। আপনার কত কত লাগবে? 0 আর 3, so just take the 0 and take the 3, এটা OR গেটে পাস করেন, you get your F। বুঝতে পারলাম? কারণ আপনি চিন্তা করে দেখেন 0 আর 3 যদি আপনি এক্সপ্রেশন আকারে লিখতেন, what would have you written, আপনি কি লিখতেন? যদি আপনার ইনপুট গুলো A আর B হতো, আপনি কি লিখতেন এক্সপ্রেশন? A prime, B prime or AB, এই দুটোই তো লিখতেন নাকি, রাইট? জি স্যার হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ D0 বলেন তো? A prime, B prime। জি স্যার হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ D3 AB? এবি স্যার AB। যদি সেটাকে আমি অর করে দিই তাহলে কি হয়? D0 এবং D3 কে অর করলে কি হচ্ছে? A prime, B prime or AB, রাইট? বুঝতে পারলাম? Do you understand? So এটা আসলে basically see that it was a combinational circuit, বলতেছিলাম যে এই F এই কম্বিনেশনাল সার্কিটটা ইমপ্লিমেন্ট করো, কিন্তু সেটা আমি
এন্ড অর নট গেট দিয়ে না একে আমি সরাসরি কি করলাম, আমি জাস্ট ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করে দিলাম টু মেক থিংস ইজি। বুঝা যাচ্ছে? সো ডিকোডারের ইউসেজটা জানতে হবে, বুঝতে হবে। ওকে।